তার কিতাবের 39 নম্বর অধ্যায়, এই কিতাবুল ইলমের পর্বের, তাতে বলছেন তিনি বাবু কিতাবাতিল ইলম। এই অধ্যায় হচ্ছে ইলমের কথা বা দ্বীনি জ্ঞান সম্পর্কীয় কথা লিখা সম্পর্কে, অর্থাৎ দ্বীনের কথা লিখে রাখা যেতে পারে বা দ্বীনের কথা কেউ যদি লিখার মাধ্যমে শিখে সংরক্ষণ করে সেটারও বৈধতা আছে শরীয়তে। যেমন মানুষ দ্বীনের কথা মুখস্থ করে Hey there. Subscribe to my channel and also press this bell icon. এই কথা তিনি প্রমাণ করার জন্য এই হাদিস কয়েকটি নিয়ে এসেছেন। কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নাযিল হওয়ার সাথে সাথে লেখা হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওইভাবে লেখা হইতো না নিয়মিত। তিনি যখন যে প্রয়োজন হতো বলতেন, শিখাতেন, সাহাবায়ে কেরামরা তা মুখস্থ রাখার চেষ্টা করতেন। বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে কোনো কথা লিখেছেন কিছু সাহাবায়ে কেরামগণ বা কাউকে লিখে দিতে বলেছেন, কিন্তু কোরআনের মতো যত্ন সহকারে যা কিছুই বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হাদিস সুন্নাহর কথা লেখা, এটা ওহী নাযিলের জামানায় নিষেধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, কোরআন ছাড়া আমার থেকে তোমরা অন্য কিছু লিখো না। কিন্তু মাঝে মধ্যে আবার লিখেও দিয়েছেন। তো ওলামারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশঙ্কা করতেন যে এইভাবে গুরুত্ব দিয়ে যত্ন সহকারে যদি আমার কথাগুলি লিখে, তাহলে কোরআনে কারীমের সাথে একাকার হয়ে যাওয়ার, মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক লোক বুঝতে পারবেন যে এটা কোরআনের আয়াত না এটা হাদিস। আজকাল অনেকে সাধারণ মানুষ বুঝতে পারেন এটা হাদিসের কথা, বলে এটা কোন আয়াতে আছে, আমাদেরকে বলে অনেক সময়। এই সম্ভাবনা ছিল লেখা থাকলে, সেজন্য ব্যাপক হারে লিখতে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে কাউকে কোনো প্রয়োজনে লিখতে বলেছেন বা লিখে দিতে বলেছেন, কেউ লিখতে চেয়েছে, তখন লিখেছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি হাদিস শুনে মুখস্থ করতেন, তার সাথে লিখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুধু মুখস্থ করতেন, যেমন হাদিস আসছে। তার মানে লেখার বৈধতা ছিল। কখন? যখন আশঙ্কা নেই, যার ক্ষেত্রে যে বুঝতে পারবে যে এগুলি আয়াত, এগুলি হাদিস, পার্থক্য করতে পারবে। যেমন যারা মোটামুটি ভালো একটু পড়াশোনা করেছে মাদ্রাসায়, তারা আয়াত শুনলে বুঝতে পারবে আর হাদিস শুনলে বুঝতে, হাফেজ না হলেও কোরআনে কারীমে এটা আয়াত না হাদিস বুঝতে পারবে, ভাষার অলঙ্কারে বুঝতে পারবে, পার্থক্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে পার্থক্য রয়েছে। এটা উপলব্ধি করতে পারে যাদের আরবি সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান আছে। কিন্তু যাদের প্রাথমিক জ্ঞান আছে অথবা জ্ঞান নেই, তারা কিছু বুঝতে পারবে না যে কোনটা হাদিস কোনটা আয়াত। তো লেখার বৈধতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে কোরআন কারীম ওহী বন্ধ। আর তারপরে তখন আর যে আশঙ্কাটা ছিল যে একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা আয়াত আর হাদিস, এটা যেহেতু নেই আর, সুতরাং তখন যে বাধাটা ছিল সেই বাধা আর থাকলো না। তারপরে খোলাফায়ে রাশিদুনগণ ওইভাবে ব্যাপক হারে কোরআনে কারীমের সাথে হাদিসেরও লিখনি শুরু করাননি তাদের তত্ত্বাবধানে। প্রায় 100 বছরের মাথায় কাছাকাছি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা রাশিদ, উমাইয়া বংশের সবচেয়ে ভালো খলিফা, এবং তিনি পঞ্চম খলিফায়ে রাশিদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, হাসান রাদিয়াল্লাহু তাআলার পরে, যার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস কেউ খেলাফত ধরে নিয়ে বলেছে, তিনি পঞ্চম খলিফা। তারপরে ইমাম আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্থান, যে খেলাফতকে যে তিনি খোলাফায়ে রাশিদিনদের আদর্শ অনুযায়ী, রাসূলুল্লাহ আদর্শ অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করেছেন। এক্ষেত্রে তিনি দেখলেন যে সাহাবায়ে কেরামদের জামানা প্রায় শেষ হতে যাচ্ছে। 110 হিজরিতে সর্বশেষ সাহাবী ইন্তিকাল করেছেন মক্কাতুল মুকাররমা, আবু তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা।
আর ওমর আব্দুল রহমতুল্লাহ আলী জামানা হচ্ছে আপনার ওই 100-র আগে 99, 98, 97 এই সময়গুলি। সে সময় তিনি আশঙ্কা করলেন যে এইভাবে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আর এই হাদিসগুলি যদি না লেখা হয় তো কতদিন মানুষ স্মৃতিতে রাখবে, ভুলেও যেতে পারে। সুতরাং অনেক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে যাবে, আমরা পাবো না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, কাজ এগুলি হচ্ছে শরীয়ত, এগুলি হচ্ছে কোরআনে কারীমের সর্বোত্তম ব্যাখ্যা কোরআনে কারীমের পরে। এই জন্য একেবারে যৌথভাবে সরকারি আপনার তত্ত্বাবধানে লেখার হুকুম দিলেন। আর ইমাম ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি তখন সংকলন করা শুরু করলেন হাদিস, এবং প্রথম লিখনি জমা করলেন। যত হাদিস পান আপনি লিখুন, হুকুম দিলেন। এইভাবে ধীরে ধীরে তখন হাদিস এই কিতাবের আকারে, পুস্তকের আকারে লেখা শুরু হলো। আর তারপরে তখন মুহাদ্দিসিনদের জামানা শুরু হলো। প্রথম হাদিসের কিতাব যেটা আমাদের কাছে রয়েছে, আর প্রায় জনগণ যারা একটু দিন চর্চাটা জানেন, সেটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মদিনার ইমাম, তার কিতাব মুয়াত্তা আল ইমাম মালিক, ইমাম মালিকের আল মুয়াত্তা। আর তারপরে তখন লেখা হয় সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এইসব লেখা হলো। আর অন্যান্য হাদিসের কিতাব। হাদিস নম্বর 111, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন আবু জুহাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে কুলতু লি আলী, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললাম। আবু জুহাইফা তাবি, তো আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, হাল ইনদাকুম কিতাব, আপনাদের কাছে কি কোনো কিতাব আছে, মানে আলী বাইত, আলীর পরিবারের কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে অথবা হাসান হোসেনের কাছে এমন কোনো বিশেষ কোনো লিখনি আছে যা স্পেশালভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে লিখে দিয়েছেন, সেটা আপনারা হেফাজতে রেখে সংরক্ষণ করে রেখেছেন? আপনাদের কাছে এমন কোনো লিখনি আছে কি? আল্লাহ, এমন কোনো বিশেষ লিখনি রাসূলুল্লাহ লিখে দেননি আর নেই। ইল্লা কিতাবুল্লাহ, তবে আল্লাহর কিতাব কোরআনে কারীম রয়েছে আমাদের কাছে, সিনাতে রয়েছে, লেখা আছে। আও ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম, অথবা বিশেষ কোনো দিন সম্পর্কে জ্ঞান যা কোনো মুসলিমকে প্রদান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ প্রদত্ত জ্ঞান। সবাইকে সমান দেননি, আপনাদের জ্ঞান আমার জ্ঞান সমান নয়। ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর ওপর মহাজ্ঞানী, বড় জ্ঞানী রয়েছে। তো একজন মুসলিমকে যতটুকু আল্লাহ জ্ঞান দেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান, ততটা আমার কাছে যে ইলম আছে ওইটুকু আছে। 2 নম্বর কোরআনে কারীমের পরে হলো। আর 3 নম্বর হচ্ছে আও মা ফি হাযিহি সাহিফা, আর এই যে পুস্তিকা আমার কাছে একটা আছে, এতে আছে। সেই যুগে তো কাগজ ছিল না, তখন গাছের পাকড়ে, চামড়াতে লেখা হইতো, এগুলোতে লেখা হতো, পাথর, এগুলোতে লেখা হতো। আর যা কিছু এই সাহিফাতে রয়েছে, এই লিখনিতে রয়েছে। 3টি কথা বললেন, কিন্তু বিশেষ কোনো কিছু আরো ক্লিয়ার করতে চান আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা, তাহলে সাহিফাতে আছে কি? কোরআনে কারীমে যা আছে তো জানি, আর আপনাকে আল্লাহ যা জ্ঞান দিয়েছেন ওইটাও জানি, যে আপনি সাহাবায়ে কেরামের মধ্যে একজন বড় জ্ঞানী মানুষ। কিন্তু এই যে বললেন যে সাহিফা, লিখনি একটা আছে, পুস্তিকা, ওতে কি আছে? এখানে রাফেজি শিয়াদের খণ্ডন উদ্দেশ্য। যারা বলে থাকে, দাবি করে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পেশাল ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছিলেন? ওসিয়তনামা লিখে দিয়েছিলেন যে আমার পরে তুমি খলিফা। এই বিষয়টি যদি লিখাই থাকতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বলতেন না যে আমাকে লিখে দিয়ে গেছিলেন যে আমি রাসূলের পরে কি হব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা। বা এতে বিশেষ আহলে বাইত সম্পর্কে আরো কিছু লেখা রয়েছে, আমাদের জন্য কিছু বিশেষভাবে এতে লেখা রয়েছে। এই কথাটি স্পষ্ট করার জন্য, যাতে করে মানুষের সংশয় নিরসন হয়, আর গুমরাহরা এই গুমরাহির প্রচার প্রসার করার সুযোগ না পায়। জিজ্ঞেস করছেন
যে কুলতু আমি বললাম ওমা ফি হাযিহি সাইফা, এই লিখনি যে ছিল সাইফা পুস্তিকা, ওতে কি ছিল বা কি আছে? কাল বললেন আল আকলু, ওতে দিয়াতের বিধান রয়েছে। দিয়াত মানে রক্তপণ। যদি কেউ কাউকে হত্যা করে ইচ্ছা করে অথবা ভুলবশত, তাহলে সেই ক্ষেত্রে যদি ইচ্ছাকৃত হয় আর কেসাস মাফ করে দেয়, তাহলে একটা স্তর হচ্ছে কি রক্তপণ নিয়ে ক্ষমা করে দাও, আর একটা স্তর হচ্ছে কিছুই নেব না, মাফ করে দাও। আর ভুলবশত যদি হত্যা হয় তাহলে রক্তপণ তো নেই, কেন ভুল করে, তাহলে সেই ক্ষেত্রে দিয়াত রক্তপণ নিতে পারে, আবার ক্ষমা করতে পারে। তো এতে আকল মানে হচ্ছে দিয়াত, এই রক্তপণের বিষয়াতে রয়েছে হুকুম আহকাম। দিয়াত কোন ক্ষেত্রে কিসের দিয়াত? প্রাণহানির দিয়াত রয়েছে, অঙ্গহানির দিয়াত রয়েছে। একটা চোখের কত, দুটো চোখের কত, একটা হাতের কত, একটা পায়ের কত। একটা লোকে মারল না, কিন্তু একটা পা কেটে নিয়েছে, একটা হাত কেটে নিয়েছে, একটা চোখ কানা করে দিয়েছে, দিয়াত আছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের। এসব মাসাইল রয়েছে, স্পষ্ট হয়ে গেল যত কি আছে। ফাকাকুল আসির, আর বন্দি মুক্তিকরণের বিধিবিধান রয়েছে। মুসলিম যদি কাফের ঘরে বন্দী হয়, অথবা মুসলিমদের কাছে যদি কাফেরদের বন্দী থাকে, তো এসব মাসাইল, এসব মাসাইল বন্দি মুক্তি করা কাফেরদের হাত থেকে মুসলিম বন্দীকে, এর ফজিলত, বন্দীদের বিধিবিধান। আর কাফেরদের যদি বন্দী থাকে তো কি পরিস্থিতিতে এগুলি মানে ছাড়া যাবে বা মুক্ত করা যাবে। ফাকাক কুল আসির, আসির মানে বন্দী, আর ফাকাক মানে ছাড়ানো, মুক্ত করা। তৃতীয় যে বিষয়টি হতে রয়েছে সেটা হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ মাসআলা, সেটি হচ্ছে ওয়ালা ইউকতালু মুসলিমুন বিকাফির, কোন মুসলিমকে কাফেরের হত্যার দায়ে হত্যা করা যাবে না। কোন কাফেরকে, কোন অমুসলিম যদি কোন মুসলিম হত্যা করে দেয়, তার বদলে কেসাসের বাস্তবায়ন হবে না, যে জানের বদল জান না। কারণ একদিকে কাফের, আরেকদিকে মুসলিম। কাফের রক্ত আর মুসলিমের রক্ত সমান না, এটা হচ্ছে আল্লাহর বিধান, রব্বুল আলামিনের। কারণ হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণকারী, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী, সে হচ্ছে মুমিন ইমানদার, সে হচ্ছে অবিশ্বাসী অকৃতজ্ঞ। যে মর্যাদা মুসলিমের রক্তে রয়েছে সেই মর্যাদা কাফের রক্তে নেই। তার মানে এই নয় যে কাফেরকে খুন করা যায় না, হারাম এবং জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই, যদি অন্যায়ভাবে নিরীহ ব্যক্তিকে হত্যা করে। কিন্তু হত্যা যদি করে দেয়, তাহলে হত্যার বদলে বা হত্যার দায়ে হত্যা নয়, কি করতে হবে তাহলে? সেই ক্ষেত্রে তার দিয়াত আছে, রক্তপণ আছে, বিশেষ সেই ক্ষেত্রে বিধান রয়েছে। তাহলে এই হাদিস থেকে কি জানলাম? অধ্যায় কি ছিল? কিতাবাতুল ইলম, দ্বীনের কথা লিখে রাখা। তো আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা সাহিফা পুস্তিকা ছিল, যাতে দ্বীনের এই তিনটি কথা কি ছিল, লেখা ছিল। 112 নম্বর হাদিস, হাদিস লম্বা। আবু সালামা প্রখ্যাত তাবী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ঘটনা একটি খুনের ঘটনা। আন্না খুযাআতা কাতালু রাজুলান মিন বানি লাইসিন আমা ফাতহি মাক্কাহ বিকাতিলিন মিনহুম কাতালুহু। খুযা বংশের লোক, যে বংশটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিত্র বংশ ছিল, এই খুযা বংশ বানু লাইস, লাইস বংশের একজন ব্যক্তিকে হত্যা করেছিল আমা ফাতহি মক্কা, মক্কা বিজয়ের বছর। কেন তারা হত্যা করেছিল এই ব্যক্তিকে? লাইস গোত্রের বিকাতিলিন মিনহুম কাতালুহু, এই খুযা গোত্রের একজন নিহত ব্যক্তির হত্যার দায়ে কাতালুহু, যাকে এই লাইস গোত্রের লোকেরা হত্যা করেছিল, অর্থাৎ কেসাস। খুযা বংশের একজন লোককে জুলুম করে আগে কি করেছিল? লাইস গোত্র, এই লাইস গোত্র কুরাইশদের, কাফেরদের মিত্র বংশ ছিল। তো ওই বংশের লোকেরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের মিত্র যারা ইলাইস বংশ, তাদের লোকেরা কি করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র বংশ খোজা বংশের একজন লোককে যে হত্যা করেছিল, এর দায় মক্কা বিজয়ের বছর খোজা বংশ সুযোগ পেয়ে বদলা নিয়ে নিয়েছে, জানের বদল জান। আর আরব দেশে যেহেতু গোত্রীয় শাসন ছিল, কাবিলা বংশীয় শাসন, তখন কোনো রাষ্ট্রীয় শাসন ছিল না, রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না। সুতরাং গোত্রে এরকম হইত, এক গোত্রের লোককে কেউ যদি হত্যা করতো, তাহলে যেই গোত্রের লোক নিহত হয়েছে ওরা যদি পারত তো সুযোগ পেলে বদলা নিয়ে নিত। কখনো একজনের বদলায় 10 জনকে খুন করে দিত। মানুষের হাতে আইন ছেড়ে দিলে এরকম হবে, মানুষের হাতে বিচার বা আইন ছেড়ে দেওয়া হবে না। হ্যাঁ, আইন কার হাতে থাকবে? শাসকের হাতে, সরকারের হাতে থাকবে, প্রশাসনের হাতে থাকবে, না হলে এরকমটাই হবে। খুনের বদল খুন করতে গিয়ে সীমা লঙ্ঘন হয়ে যাবে, একজনের জায়গায় 25-50 জনকে, 2 জনকে, 4 জনকে, অথবা যে খুন করেছে তাকে পারলো না, তার বাপকে খুন করতো, তার মাকে খুন করতো, তার স্ত্রী খুন করতো, তার ছেলে মেয়েকে খুন করতো, হচ্ছে না? মানুষ আইন হাতে নেওয়াতে এই হচ্ছে। এটা ইসলামে জায়েজ নয়, হারাম। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিইজরি উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। এই জুলুম অত্যাচারগুলি আরবদের মধ্যে ব্যাপক আকারে মানে আকার ধারণ করেছিল, ব্যাপক আকার ধারণ করেছিল জাহিলিয়াতের যুগে। মক্কা বিজয়ের বছর খোজা বংশ সুযোগ পেয়ে বদলা নিয়ে নিচ্ছে। ফাউখবিরা বিযালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দেওয়া হলো, জানতে পারলেন। ফারাকিবা রাহিলাহু, অতঃপর তিনি তার বাহনে চাপলেন। ফাখাতাবা, আর তারপরে খুতবা দিলেন। খুতবা দেওয়া মানে বক্তব্য করা, খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া, ভাষণ। জি হ্যাঁ, তো জুমার খুতবা হোক আর ঈদের খুতবা হোক আর এমনি আলোচনা হোক আর আজকে আমার এই আলোচনা হোক, সবগুলি কি খুতবা, মানে খেতাব করা, ভাষণ দেওয়া। কিন্তু এক শ্রেণীর মজহাবের অন্ধরা এবং মজহাবের দোহাই দিয়ে সীমালঙ্ঘনকারী জালেমরা, তারা তাদের এমন মূর্খতা দেখিয়েছে, আর তাদের বিশেষ করে বিদাতি মোল্লা সমাজ, জনগণ ভালো মানুষ, জনগণ সাদা সিধা, ওদেরকে কোরআন এবং হাদিসের কথা, সঠিক কথা বললে তারা দিনে ফিতরাতের উপর রয়েছে, প্রকৃতির উপর রয়েছে, বুঝবে তারা। হ্যাঁ, কিন্তু মুসলিম জাতিকে বা মানব জাতিকে গোমরা করেছে কারা? ধর্মগুরুরাই হেদায়েত করে, যদি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আনআমতা আলাইহিম পুরস্কৃত হয়। আর মাগদুব আলাইহিম বা দল্লিন যদি হয়, গজব প্রাপ্ত বা পথভ্রষ্ট যদি হয়, মুদিল্লিন হয়, তাহলে তারাই কিন্তু জাহান্নামে নিয়ে যাচ্ছে নেতৃত্ব দিয়ে। ইন্নামা খাফা আলাইকুম আলা ইম্মাতাল মুদিল্লিন, রাসূলুল্লাহ বলছেন, আমি আমার উম্মতের জন্য খুব আশঙ্কা করছি, তোমাদের জন্য আশঙ্কা করছি, পথভ্রষ্টকারী, গোমরাহকারী, জাহান্নামের দিকে নিয়ে যানেওয়ালা নেতাদের, ধর্মগুরুদের বলে, এরাই নিয়ে যাবে। এরা নিজেরা পথভ্রষ্ট এবং অন্যদেরকে পথভ্রষ্ট করবে। কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে। বছরে 52টি জুমার খুতবা হচ্ছে, 2টি ঈদের খুতবা, 54টি বিষয় সম্পর্কে এমনিতে সকল স্তরের মানুষ জানার সুযোগ পাবে। কারণ সকল স্তরের মানুষ জুমা পড়ে, মুসলিমরা সকল স্তরের মানুষ ঈদ পড়ে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে নিচু রিক্সা চালক পর্যন্ত, ডম মেথর পর্যন্ত মুসলিম সমাজে তারা জুমা পড়ে আর ঈদ পড়ে। আরে বেনামাজি অভাব নেই মুসলিম সমাজে, কিন্তু জুমা পড়া আর ঈদ পড়া মুসলমানদেরও অভাব নেই। যেমন বেনামাজির অভাব নেই, তেমন ঈদ পড়া, জুমা পড়া মুসলিমদেরও অভাব নেই, মাশাআল্লাহ। তো কমপক্ষে যদি যেই ভাষা জনগণ বোঝে সেই ভাষায় যদি খুতবা দেওয়া হইতো, ভাষণ দেওয়া হইতো, তাহলে বছরে 54টা টপিক সম্পর্কে জানতে পারত। আমার আলোচনাগুলি আজ 22 বছর সৌদি আরবে, প্রথম দিকে সপ্তাহে 1-2টি করে হইতো। যারা পুরাতন লোক জানেন, মঙ্গলবার একটা সাপ্তাহিক প্রোগ্রাম হইতো বিষয়ভিত্তিক, তখন বৃহস্পতিবার ছিল না। আর জুমাবারে, জুমার পরে ক্লাস 2টো। এই 2টো থেকে বছরে 2টো সপ্তাহে হওয়াতে কত হয়ে গেল?
কত হলো চিন্তা করে। আজকে চিন্তা করেন কত আলোচনা আলহামদুলিল্লাহ আছে, কত আলোচনা আছে, তাফসীর, তাওহীদ, আকীদা, উসুলে সালাসা, আর ফারাইজ, আর আপনি বহু বিষয় রয়েছে আলহামদুলিল্লাহ, হাদিস, ফিকহি মাসাইল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো চিন্তা করেন যদি এই জুমার আলোচনাগুলি, জুমার খুতবাগুলি বাংলা ভাষীদের মাঝে বাংলা ভাষায় হতো, যারা ইংলিশম্যান, ইংরেজি ভাষা বলে যেখানকার লোকেরা, সেখানে ইংরেজি ভাষায় যেমন হচ্ছে আলহামদুলিল্লাহ হচ্ছে, এরকম অভিজ্ঞতা ঠিক ইংলিশ ভাষাতে খুতবা হচ্ছে। যেখানে উর্দু ভাষী, ভারত পাকিস্তানে, সেখানে উর্দু ভাষায় হইতো। যেমনটা যারা সহি আকীদা আমলের অনুসারী তাদের মসজিদে ঠিক হচ্ছে, তাহলে সকল স্তরের মানুষরা দিন সহজে শিখে যেত, সহজে দিন শিখে যেত। দিন শেখার জন্য আলাদা করে তাদের সময় বের করতে হতো না, আর সময় বের করতে পারে না, যার ফলে দিন অধিকাংশ মানুষ শিখেও না, না এলেম আছে, না ভালো আমল আছে, না সহি শুদ্ধ আমল আছে, না ইসলামের কোনো কাজ আছে। বাপ দাদা থেকে যা কিছু পেয়েছে, ওয়াজাদানা আলাইহি আবানা কাযালিকা ফাআল, ভুল পেয়েছে ভুল, শিরক পেয়েছে শিরক, বিদআত পেয়েছে বিদআত, কুসংস্কার পেয়েছে কুসংস্কার, যা পেয়েছে তাই ধর্মকর্ম করছে কিছু লোকেরা, কিছু না, অধিকাংশ লোকেরা মুসলিম সমাজে। তো যারা এই মাতৃভাষায় খুতবায় বাধা দিয়ে থাকে, যেসব মোল্লারা, তারা দলুন মুদিল্লুন, নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে। এবং তারা যেহেতু গুমরাহির নেতৃত্ব দিচ্ছে, সুতরাং তারা জেনে শুনে খুতবার অর্থ বুঝার পরেও তারা অবুঝ হয়ে যাচ্ছে, ধর্মান্ধতায় তারা মাগযুব আলাইহি, আল্লাহর গজব তাদের। আর যারা জনগণ মূর্খ হয়ে রয়েছে তারা মাগযুব আলাইহি নয়, কিন্তু তারা হচ্ছে দল্লুন, গোমরাহ। সূরা ফাতিহাকে আল্লাহ ভাগ করে দিয়েছেন, আপনি দল্লিন হবেন, না মাগযুব আলাইহিম হবেন, না আনআমতা আলাইহিম হবেন, পুরস্কৃত হবেন। বুঝলেন আপনি? এখন রাস্তা তিনটি, রাস্তা তিনটি জানেন, আগে শিখেন, শুদ্ধ আমল করে, সহি শুদ্ধ আমল করেন, দিনকে আঁকড়ে ধরেন, তাহলে আপনি পুরস্কৃত আল্লাহর কাছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথের প্রতি। জানেন মাদ্রাসা পড়ুয়া, আলেম সমাজ, তারপরেও আপনি হককে গোপন করছেন এবং হকে বাধা দিচ্ছেন, আপনি কেউ যদি হকের প্রচার প্রসার করে বাধা দিচ্ছেন, তাহলে মাগযুব আলাইহিম, এই ধর্মগুরু যারা বিদআতপন্থী, তাদের উপর আল্লাহর গজব হয়, যেমন ইহুদিদের উপর হয়েছে। কারণ ইহুদিরা তাওরাতের জ্ঞানী ছিল, আহবার যথেষ্ট তাদের মধ্যে ছিল, বড় বড় পণ্ডিত ছিল, কিন্তু তারা জাতিকে পথভ্রষ্ট করেছে। রাসূলুল্লাহ দাওয়াতের কাছে ইহুদিদের কাছে দেয়নি, যার ফলে হাতে গোনা কয়েকজন ইহুদি ছাড়া কেউ ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু ইহুদি মুসলমান হয়নি। কারণ বাধা ছিল এই বিদাতি মোল্লা ইহুদি সমাজের। যেই সমাজে বিদাতি মোল্লা হকে বাধা দিবে, সেই সমাজের লোক হেদায়েত পাবে না। আর যদি বিদাতি মোল্লার বাধা থেকে মুক্ত হইতে পারেন, যেমন প্রবাসী যারা ইউরোপে চলে গেছে, আমেরিকা কানাডা চলে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে, বিদেশে থাকছে, ওই এলাকায় চলে গেলে অনেকটা, আরব দেশে বিশেষ করে চলে এসছে, তা আরো বেশি সুযোগ সুবিধা হয়েছে, সৌদি আরব আসলে আরো সুবিধা হয়েছে। এখানে বিদাতিদের মুখ বন্ধ আছে, আর কোরআন সুন্নাহর অনুসারীদের মুখ খোলা আছে, যার ফলে এখানে সহজে সঠিক দিনটা জানতে পারছে। আর বাধা দানকারী গোমরাহ মুদিল্লিন নাই, এখানে পথভ্রষ্টকারীরা নেই, যার ফলে লক্ষ লক্ষ মানুষ সঠিক পথের দিক নির্দেশনা পাচ্ছে এবং হেদায়েত পাচ্ছে। আলহামদুলিল্লাহ, হেদায়েত হচ্ছে। আর জনগণ যারা মূর্খামির পরিচয় দিবে, আরে এত বড় হুজুররা বলছে আমাদেরই দল ভারী, সুতরাং হক কথা মগজে ঢোকাবার চেষ্টা করে, তারা তো দলিন। দোয়া করতে আল্লাহ বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ গজব প্রাপ্ত বানায় না, আর দলিন পথভ্রষ্ট বানায় না।
জনগণ যারা মূর্খতার কারণে শিখলো না আর আমলও ঠিক করলো না, ওই দলেও করিও না। আর জানলাম শিখলাম কিন্তু মানলাম না আর বিরোধিতা করলাম হকের, ওই রকম গোমরা গজবপ্রাপ্ত দলেও আল্লাহ করিও না। কি করিও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথের পথিক করো, রাস্তা দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা পুরস্কৃত, যাদেরকে তুমি এনআম করেছো, নিয়ামত দিয়েছো, যাদের জন্য তুমি নিয়ামতের অনুগ্রহের ঘোষণা করেছো দুনিয়া এবং আখিরাত। দুনিয়ায় তাওহীদের নিয়ামত, সুন্নাতের নিয়ামত, দিন শিখা এবং দিন শিখে সঠিক দিন পালনের নিয়ামত, সহিশুদ্ধ ইবাদত বন্দেগীর নিয়ামত, শান্তির নিয়ামত, ইসলাম যে সত্যি তাওহীদের দিন, সুন্নাহর দিন, এই শান্তির নিয়ামত। আর আখিরাতে জান্নাতের নিয়ামত। ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান মুলক ওয়া মুলকান কাবীর। ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীর। যখন তুমি জান্নাতে দেখবে, রাআইতা নাঈমান, নিয়ামতে ভরা দেখবে, নিয়ামতে ভরা দেখবে। আনআমতা আলাইহিম হতে পারলে, ওয়া মুলকান কাবীরা, বিশাল রাজত্ব দেখবে। কি দুনিয়া কিসের রাজত্ব? বিশাল রাজত্ব দেখবে, বিশাল রাজত্ব পাবে সেখানে। এইসব নিয়ামত কার জন্য রয়েছে? যারা দুনিয়াতে আনআমতা আলাইহিমের দলে শামিল হতে পারবে। কিন্তু যারা দল্লিন হয়ে থেকে যাবে আর যারা মাগদুব আলাইহিম থেকে, তারা কখনো সেখানে যেতে পারবে না। ভালো করে সতর্ক সাবধান হন, জনগণকে বলছি, এবং জনগণের যারা বিদাতি ধর্মগুরু তাদেরকেও সতর্ক সাবধান করছি, আল্লাহকে ভয় করুন। যাক, কথা লম্বা হলেও প্রয়োজন ছিল, সেই জন্য বিষয়টি তুলে ধরলাম। আল্লাহ যেন আমাদের সকলের হেদায়েত নসিব করেন আর সকলকে জান্নাতের পথের পথিক হওয়ার তৌফিক দেন। হ্যাঁ, তো খুতবা দিল রাসূলুল্লাহ, মানে ভাষণ দিলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিতেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবিতে মাসলা মাসাইল বলতেন, ফতোয়াও দিতেন। তা আপনার ফতোয়ার বাংলা করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনগণ আরবিতে ফতোয়া জিজ্ঞেস করতো, আপনারা বাংলাতে কেন ফতোয়া জিজ্ঞাসা করতে হচ্ছেন? জিজ্ঞেস করেন আমাকে, আরবিতে জিজ্ঞাসা করেন ফতোয়া, আরবিতে উত্তর দেব। আর আরবিতে আপনারা বুঝেন, আরবিতে বক্তব্য করো, ভাষণ। শুধু জুমার খুতবা আর ঈদের খুতবা নয়, এমনি ভাষণ তাফসীর আরবিতে করবো ইনশাআল্লাহ। কিন্তু জনগণকে এই যোগ্যতা লাভ করতে হবে যে আরবি তাদের মাতৃভাষার মতো হইতে হবে, যেটা উত্তম। করতে পারে তো সবচেয়ে ভালো। সারা বিশ্বের সমস্ত মুসলিম যদি আরবি ভাষা বলতে পারে, তো নুরুন আলা নূর, সবচেয়ে ভালো হোক না। তা কি সম্ভব? ফতোয়া জিজ্ঞেস করেন বাংলায়, হ্যাঁ, ফতোয়া নেবেন বাংলায়, একটা দোয়া বলবো, হুজুর আমি তো আরবি পড়তে পারি না, এটা একটু বাংলা উচ্চারণটা লিখে দেন, অর্থ দিয়ে হলো না, একটু উচ্চারণটা বাংলায় লিখে দেন। তো বাংলায় একটু উচ্চারণটা কেউ লিখে দেওয়ার নেই কেন? আল্লাহ যেন হেদায়েত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, ভাষণ দিয়ে ফাকাল বলে, ইন্নাল্লাহ হাবাসা মাক্কাতাল কাতলা ওয়াল ফিলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল মক্কা থেকে রক্তপাতকে বাধা দিয়েছেন, মক্কা হতে রক্তপাতকে বন্ধ করেছেন বা বাধা দিয়েছেন। হাবাসা মানে বাধা দান করা, বন্ধ করা ভাব অর্থ। বর্ণনাকারী সন্দেহ, এখানে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সন্দেহ যে এখানে ফিল না কাতল। এই সন্দেহ কেন? যদি নকতা লিখতে গিয়ে যদি নকতার কম বেশি হয়ে যায়, তাহলে কাতলটা ফিল হয়ে যাবে। কাতলটা কি হয়ে যাবে? ফিল হয়ে যাবে। কাতলে কাফ আছে, কাফে দুটো নকতা, তাই না? আর ওপরে সেখানে একটা করে দেন, তাহলে কি হয়ে গেল? ফা হয়ে গেল। আর তা আছে কাতল, কাফের পরে তা আছে, তায়ে ওপরে দুটো নকতা আছে, ওপরে দুটো যদি নিচে নামিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, ফিল হয়ে যাবে। কাতলের জায়গায় ফিল হয়ে যাবে, ফা আর তারপরে ইয়া ফিল। ফাইল মানে কিছু হয় না, কিন্তু ফিল মানে হাফিল মানে হাতি। আর এই হাদিসে হাতি বললে হস্তি বাহিনীর ইতিহাসের দিকে ইঙ্গিত হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে হস্তি বাহিনীকে বাধা দিয়েছিলেন, থামিয়ে দিয়েছিলেন।
সে মুজদালিফার মিনার মাঝখানে যে মুহাসসির উপত্যকা ওয়াদি মুহাসসির সেখানে থামিয়ে দিয়েছিলেন। সেখানে ক্লান্ত পরিশ্রান্ত করে দিয়েছিলেন হস্তি বাহিনীকে। হাতি বসে গেল, উঠছেই না, সামনে আর বাড়ছে না, এত পিটাপিটি করছে। উল্টো দিকে যখন তাড়ছে, আরে বাপরে কি যে ছুটেছে উল্টো দিকে, ইয়ামানের দিকে, কিন্তু মক্কার দিকে, কাবার দিকে আর এগিয়ে আসছে না। কে বাধা দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। অন্য রেওয়ায়েতে কথায় গিয়ে অন্য রেওয়ায়েতে রয়েছে, অন্য ক্ষেত্রে সেখানে রয়েছে হাবাসা হাবেসুল ফিল, হাবাসাহা হাবেসুল ফিল। যেই সত্তা হস্তি বাহিনীকে বাধা দান করেছিলেন তিনি বাধা দিয়েছেন। এই কথাগুলি একাধিক হাদিসে এসেছে। এইখানেও দুই রকম রেওয়ায়েত সন্দেহ। হয় কাতল বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অর্থ হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় খুন করা, রক্তপাত ঘটানোকে কি করেছেন? বাধা দিয়েছেন, মানে নিষেধ করেছেন। মক্কাতে রক্তপাত করা যাবে না, একমাত্র কিছুক্ষণের জন্য মক্কা বিজয়ের দিনে কি করেছেন? বৈধ করেছেন। অথবা ইন্নাল্লাহ হাবাসা মাক্কাতাল ফিলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে বাধা প্রদান করেছেন হস্তি বাহিনীকে, হস্তি বাহিনীকে আসতে দেননি। কাল আবু নুআইম, আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াসুল্লিতা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল মুমিনুন, তবে মক্কার কাফেরদের উপর আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছিলেন, আর রাসূলকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপিয়ে দেওয়া হয়েছিল, আর মুমিনদেরকে তাদের উপর কি করা হয়েছিল? চাপিয়ে দেওয়া মানে বিজয় দান করা হয়েছিল। মক্কা বিজয়ের দিনে তাদের উপর বিজয় দান করা হয়েছিল। তো মক্কা বিজয়ের দিন যুদ্ধ হয়েছে, কিন্তু তাতে তেমন বেশি কেউ হতাহত হয়নি। অস্ত্র ধারণের প্রয়োজন হয়েছে, আর মাত্র কয়েকজন নিহত, কিন্তু তেমন বড় ধরনের কোনো যুদ্ধের প্রয়োজন বা রক্তপাতের প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ, এত বড় একটি মহাবিজয়, আর তাতে মাত্র হাতে গোনা কয়েকজন হতাহত হচ্ছে। এটি আল্লাহর খাস রহমত। এটা বাস্তবে প্রমাণ করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন এসেছে, দ্বীনে হক এবং দ্বীনুল ইসলাম, সেটি হচ্ছে সত্যদিন। এর বিজয় হবেই হবে। সারা পৃথিবী যদি এক হয়ে যায় ইসলামকে মুছে দেওয়ার জন্য, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হবে না, ইসলাম থাকবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ, সন্দেহমুক্ত ইনশাআল্লাহ। তাহকিকান বলছি, তালিকান বলছি না, কোনো সন্দেহ করে বলছি না বা আশা করে বলছি না, ইয়াকিনী সত্য বলছি, ইসলাম থাকবে। সুতরাং ইসলামের শত্রুতা করে লাভ নেই। মুনাফিকদেরকে বলছি ইসলামের শত্রুতা করে লাভ নেই, নারীবাদীদেরকে বলছি ইসলামের শত্রুতা করে লাভ নেই, আর হিজাব আর দিনের যে নারী সংক্রান্ত মাসাইল রয়েছে সেগুলির বিরোধিতা আর শত্রুতা করে লাভ নেই। আর কাফেরদেরকেও বলছি, বিজাতিদেরকেও বলছি যে ইসলামের শত্রুতা করে কোনো লাভ নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা ফু দিয়ে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চায় দিন ইসলাম, দিন হক। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ অবশ্যই তার জ্যোতিকে পূর্ণতা দান করবেন। জ্যোতি রাখবেন বলে কি? জ্যোতিকে কি করবেন? মুতিম্ম, পূর্ণতা দান করবেন। অন্য আয়াতে সূরা তওবাতে রয়েছে ওয়া আল্লাহ, আল্লাহ এটাকে না করছেন, না অস্বীকার করছেন। তোমার বলছো হ্যাঁ করব, ইসলামের নূরকে মুছে দেবো, আল্লাহ ওয়া আল্লাহ অস্বীকার করছেন যে সম্ভব নয় তোমাদের দ্বারা। আল্লাহ বলছেন, আমরা বলছি না, ইল্লা ইউতিম্মা নূরাহ, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফির, যদিও কাফির জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়, মত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ইসলাম ধ্বংস হবে না। জি জি, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, দিনের ওপর থাকো, সামান্য কষ্ট দেবে, সামান্য কষ্ট দেবে। এই কষ্টের পরে আরাম, কষ্টের পরে শান্তি, কষ্টের পরে নিয়ামত আর নিয়ামত। জি, কিচ্ছু হবে না। ইসলামকে মুছে দেওয়া সম্ভব নয়। जितना ही दबाओगे उतना ही उभरेगा, যত চাপার চেষ্টা করবেন তত বেশি তার প্রচার প্রসার করবেন, চারিদিক থেকে ছড়িয়ে পড়বেন। শক্তিশালী কোনো কিছুকে যদি ধামা চাপার দেওয়ার চেষ্টা করেন তাহলে কি হবে? চারিদিক থেকে রাস্তা নেবে। প্রচণ্ড বেগে যদি কোথাও স্রোতের সাথে পানি আসে, আর যদি সেখানে
হ্যাঁ, বাঁধ দেওয়ার চেষ্টা করছে, বাঁধ দিয়ে পানিকে থামিয়ে দেবো। একটা রাস্তা ছেড়ে দিলে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যেত, পানিটা নিকাশ হয়ে যেত। কিন্তু যখন বন্ধ করবেন তখন চারিদিক থেকে পানি জোরে সোরে প্রবাহিত হবে এবং সমস্ত কিছুকে ভেঙে দেবে এবং চারিদিকে জড়িয়ে যাবে। ঠিক ওই রকমই দিন ইসলাম, ঠিক ওই রকম দিন ইসলাম। এইরকমই হচ্ছে তাওহীদ আর সুন্নাত, এইরকমই হচ্ছে শিরক বিদআতের বিরুদ্ধে দাওয়াত, এইরকমই হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত। সুতরাং কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতকে কেউ রুখে দেবে এসব খেলতামাশা করে, বাচ্চাদের মতো কাজ করে আর প্রশাসনকে বিভ্রান্ত করে এগুলো করতে পারবেন না। এগুলো করে কিছুই করতে পারবেন না। একটা মসজিদ দখল করবেন, একটা মসজিদ বন্ধ করবেন, হাজার হাজার মসজিদ খুলে যাবে, হাজার হাজার মসজিদ তৈরি হয়ে যাবে। একটা মসজিদ জ্বালিয়ে দিলেন, কাঁচা মসজিদ জ্বালিয়ে দিলেন, পাকা মসজিদ তৈরি হয়ে যাবে। হাজার হাজার মসজিদ তৈরি হচ্ছে, হাজার হাজার ধর্মের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। কি করবেন? অসম্ভব কথা। আল্লাহ ভাইয়া আল্লাহ, আল্লাহ অস্বীকার করছে, অসম্ভব কথা। কালা আবু আবদুল্লাহ, কাদা ইমাম আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কুনিয়ত হচ্ছে আবু আবদুল্লাহ। এই ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এইরকম বলেছেন যে ইন্নাল হাবাসা মাক্কাতাল কাতলা অথবা আল ফিলা। কাতল বলেছেন যে মক্কায় রক্তপাত আর হবে না, মক্কা বিজয়ীদের যে সামান্য কিছুক্ষণের জন্য হয়েছে, আল্লাহ স্পেশাল বৈধতা দিয়েছেন, আর হবে না কিয়ামত পর্যন্ত। নিষিদ্ধ, হারাম, কেউ বৈধ করলে সেটা বৈধ হবে না। ইন্নাল হাবাসা মাক্কাতাল কাতলা। আল্লাহ শুনে রাখো, ওয়াইন্নাহা লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি। রাসূল বলছেন যে শুনে রাখো ভালো করে যে আমার পূর্বে কারো জন্য মক্কায় এই রক্তপাতকে, যুদ্ধ করাকে হালাল করা হয়নি। আগে কখন হালাল ছিল না। ওয়ালা তাহিল্লু লিআহাদিন বাদি, আর আমার পরেও কারো জন্য হালাল হবে না। কেউ যদি হালাল করতে আসে জালেম, তো হালাল হবে না, হারাম কাজ করবে। আলা শুনে রাখো, ওয়াইন্নাহা ওয়াহিল্লাত লিসাআতাম মিন নাহার, আমার জন্য যে হালাল করা হয়েছিল তা দিনের কিছুক্ষণের জন্য, সাহাতা দিনের কিছুক্ষণের জন্য। গত সপ্তাহে এরকম একটি হাদিস গিয়েছে এই ভাষায়। আলা আরো শুনে রাখো, ওয়াইন্নাহা সাআতি হাযিহি হারামুন লা ইফতালা শাওকুহা, আর আমার এই সময়টি, এই যে সময়টি হারাম, এই সময় মানে যুদ্ধ শেষ হওয়ার পর, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, এই সময়টি হারাম মানে আবার সম্মানিত মক্কা। মক্কাকে হারাম মানে এখানে রক্তপাত নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে এবং মক্কা সম্মানিত, তার বিভিন্ন দিক থেকে সম্মান আল্লাহ রাব্বুল রক্ষা করেছেন। যেমন লা ইফতালা শাওকুহা, সেখানকার কাঁটা ভাঙা যাবে না বা কাঁটা ছাঁটা যাবে না। ইফতালা ছাঁটা, ছাঁটাই করে তো বুঝেন, ছাঁটাই করা যে আজকাল ওই রাস্তাঘাটের পাশে গাছগুলো ছাঁটাই করছে না, বা খেজুরের গাছের ডাল ছাঁটাই করছে না, জি হ্যাঁ, ছাঁটাই করা। জি, কাঁটা ছাঁটা যাবে না। ওয়ালা ইউজাদু শাজারুহা, আর গাছ কাটা যাবে না। ওয়ালা তুলতাকাতু সাকিতাতুহা ইল্লা লিমুনশিদ, আর পড়ে থাকা বস্তু কুড়িয়ে নিয়ে নিজের কাজে লাগানো যাবে না। যে 1 বছর ঘোষণা করে দিই, অন্য অন্য জায়গায় যদি কুড়িয়ে পাওয়া বস্তু পান বা হারিয়ে যাওয়া বস্তু কারো পান, তার কোনো মালিক পাচ্ছেন না, তো উঠিয়ে নিয়ে কি করবেন? আর ফাঁসানা 1 বছর ঘোষণা করলেন, যদি বেশি মূল্যের জিনিস ওইরকম হয়, যদি 2-4 পয়সা হয় তাহলে অসুবিধা নেই। খাবার দাবার, একটা খাবার পড়ে আছে, একটা জুস পড়ে আছে, অথবা 5টা রিয়াল পড়ে আছে, ঘোষণা করতে যাবেন নাকি? কিন্তু 50 রিয়াল, 100 রিয়াল, 500 রিয়াল, 1000 বা এরকম কিছু দামি একটা মোবাইল, ধরেন 400-500 কমপক্ষে, তখন ঘোষণা করবে 1 বছর। কিন্তু মক্কাতুল মুকাররমায় ওয়ালা তুলতাকাতু সাকিতাতুহা, সাকিতা আর লুকতা একই জিনিস, অন্য রিওয়ায়াতে আছে লুকতা। হারিয়ে যাওয়া বস্তু বা কুড়িয়ে বস্তু সেখান থেকে উঠিয়ে নিয়ে ব্যবহার করা যাবে না 1 বছর ঘোষণা করে। ইল্লা লিমুনশিদ, তবে যেই ব্যক্তি সর্বদা ঘোষণা করতে পারে। লিমুনশিদিন মানে লিমুনশিদিন দায়মান, এখানে ব্যাখ্যাতে, কারণ অন্য জায়গায় তো 1 বছর ঘোষণা করতে হবে, আর মক্কায় 1 বছর হল তা তো সমান হয়ে গেল না। না না, মক্কার জিনিস যদি উঠান তাহলে হয় সারা জীবন ঘোষণা করতে থাকেন আপনি, হারিয়ে যাওয়া বস্তু যদি আপনি পান, আর না হইলে মক্কায় হারামের পাশে কোনো একটা দরজার পাশে একটা অফিস করা আছে হারিয়ে যাওয়া বস্তুর
অফিস আছে, মাকতাবুল মাফকুদাত, হারিয়ে যাওয়া বস্তু ওখানে জমা করে দেন আপনি, তারা জমা রাখবে, যারা হারিয়েছে সে এসে ওখানে খোঁজ করে পেয়ে যাবে। আমি বেশ কিছু ভাইদের দেখেছি আমার আইডি কার্ড হারিয়ে গেছে অথবা এরকম কিছু হারিয়ে গেছে, আর তারা খুব পেরেশান আছে। পরামর্শ দিয়েছি যে জানো এই অফিস দেখিয়ে দিয়েছি মক্কায়, বহু সময় এরকম মক্কায় ঘটেছে আমার সাথে, দেখিয়ে দিয়েছি অথবা সাথে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ ফিরিয়ে পেয়েছে। ফামান কোতেলা ফাহবে খাইরিন নাজরাইন। তারপরে অন্য আর এক মাসআলা বলছে, সেটা হচ্ছে কাউকে যদি কেউ হত্যা করে, ফামান কোতেলা কাউকে যদি হত্যা করা হয়, কেউ নিহত হয়, ফাহবে খাইরিন নাজরাইন, তাহলে তার বিষয়টিতে দুটো অপশন রয়েছে, হ্যাঁ দুটো এখতিয়ার চয়েস রয়েছে, দুটার একটা করতে পারে। কি? ইম্মা ইউকাল, হয় তার রক্তপণ নেওয়া হবে, মৃতের যারা আউলিয়াউল মকতুল আত্মীয় স্বজন তারা কি করবে, অরিসিনরা উত্তরাধিকারীরা রক্তপণ নিয়ে নেবে যে ঠিক আছে আমাদের আপনজনকে হত্যা করেছে, আপনাদের লোক বা যে হত্যা করেছে, ঠিক আছে আমাদেরকে রক্তপণ দিয়ে দিতে হবে, আকল মানা দিয়ে। ওয়া ইম্মা আন ইউকাদা আহলুল কাতিল, অথবা ইউকাদ মানে কিসাস করা দেওয়া হবে, অথবা কিসাস নিতে দেওয়া হবে। আল কাওয়াদ মানে আল কিসাস, আরবি কিসাস, রক্তের বদল রক্ত, প্রাণের বদল প্রাণ, হ্যাঁ নিতে দেওয়া হবে মানে হত্যা করতে দেওয়া হবে, কিসাস নিতে দেওয়া হবে আহলুল কাতিল, নিহত ব্যক্তির পরিবার পরিজনকে। নিহত ব্যক্তির পরিবার পরিজনকে বলা হবে যে দুটোর একটা, হ্যাঁ হয় কিসাস নেন, কে বলবে? শাসক বলবে। আর নিহত ব্যক্তির যে পক্ষ তারা ক্ষমা চাইতে পারে, হয় ক্ষমা করবে, পুরোপুরি ক্ষমা করে দেবে, আর না হলে দিয়েত নিয়ে ক্ষমা করবে রক্তপণ নিয়ে, আর না হলে বলে যান না কোনোটা নিয়ে ক্ষমা করবো না, আমরা জানের বদল জান চাই, প্রাণের বদল প্রাণ চাই, সেটার অধিকার আছে। দুটো এখানে অপশন বলেছেন। তৃতীয় হচ্ছে যদি বলে আমি মাফি করে দিলাম, মাফ করতে পারে, কিন্তু মাফ না করলে দুটো অপশন থাকে। ফাজা রাজুল মিন আহলিল ইয়ামানে, সেই সময় ইয়ামানের জনৈক ব্যক্তি আসেন। এই আলোচনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন এটি, তখন ইয়ামানের একজন লোক এসেছিল যার নাম সহিহ বুখারী দুই জায়গায় রয়েছে, অন্য জায়গায় এখানে নামটি উল্লেখ করা হয়, আবু ফুলান বলা হয়েছে, অমুকের বাপ বলা হয়েছে, কিন্তু অন্য জায়গায় তার নাম বলা হয়েছে আবু শাহ। সহিহ বুখারীতে দুই জায়গায়, সহিহ মুসলিমে দুই জায়গায়, সুনান কিতাবাদিতে তার নাম এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকতুবু লি আবি শাহ, আবু শাহকে লিখে দাও। শাহ কথাটি কিন্তু ফারসি, শাহ মানে বাদশাহ, শাহ মানে শাহজাহান, শাহজাহান মানে জাহানের বাদশাহ, জাহানের রাজা। তো ফার্সিতে বাদশাহকে কি বলে? শাহ বলে, উর্দুতে বাবা। ইয়ামানের জনৈক ব্যক্তি আসলো, এসে বলল উক্তুবু লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি যে ভাষণটা দিলেন আমাকে একটু লিখে দিন, লিখে চাই। যদি লিখে একবারে টোটালি হারাম হইতো, নিষেধ হইতো, যেমন অন্য হাদিসে রয়েছে আমার থেকে কোরআন ছাড়া আর কিছু লিখো, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, তাহলে লিখে দিতেন না, যে না না লিখা হারাম। বললেন কি? তাহলে বোঝাল বিক্ষিপ্তভাবে একটা দুটা কেউ মাঝে মধ্যে লিখছে বা লিখে চাইছে, অসুবিধা নেই, কিন্তু ব্যাপক আকারে যেমন কোরআন যত্ন সহকারে লেখা আছে ওইভাবে যদি লেখা শুরু হয় তাহলে কোরআনের সাথে একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। না না, আশঙ্কা মুক্ত কোরআনের হেফাজত করতে হবে, যাতে কোরআনে অন্য কিছু ঢুকে না পড়ে। কত যত্ন নেওয়া হয়েছে কোরআনে কারীম সম্পর্কে। উকতুবু লি ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ বললেন উকতুবু লি আবি ফুলান, অমুকের বাবার জন্য লিখে দাও। অন্য রিওয়ায়াতে রয়েছে ফুলানের জায়গায়, হয়তো বর্ণনাকারী শাহ নামটা ভুলে গেছে, এই জন্য বর্ণনা রিওয়ায়াত মানা করেছেন, কিন্তু যেই বর্ণনাকারীর মনে থেকেছে তিনি বলেছেন উকতুবু লি আবি শাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু শাহ লিখে চাইছে, ওকে লিখে দাও। লিখতে জানতো না, তোকে লিখে দাও। কেউ নিজে লিখতে জানলে নিজে লিখে নেবে, আর কেউ লিখতে না জানে তাহলে অন্য কেউ সহযোগিতা করবে, যেমন আমরা সাধারণত করে থাকি। দেখেন না এয়ারপোর্টে অনেকে কিন্তু নিরক্ষর, প্রবাসে আসছে, আগে ফর্ম ফিল আপ করতে হইতো, অনেকে লিখতে জানতো না বা ভালো লিখতে জানতো না, তখন যার একটু লিখতে জানে তার কাছে সে লাইন লাগিয়ে দিত। অনেক সময় এয়ারপোর্টে 4-5 জনকে লিখে দিত, আমার নিজেরটা আগে লিখে নিয়ে রেডি করে তারপরে তখন শুরু, যতক্ষণ আছে সময় লিখে দাও লিখে দাও। করেছে আলহামদুলিল্লাহ, বালা মুসিবত গেছে, এখন আর লেখা টিখা লাগে না, পাসপোর্ট নিয়ে সরাসরি ঢুকলেই হয়।
কিন্তু এক জামানা ছিল, জানি না আপনাদের মনে আছে কিনা, একটা ফর্ম করতে হতো না, এখানে এসে আবার ফর্মটা জমা করতে হতো পাসপোর্টের সাথে। সেজন্য প্লেন থেকে এখান থেকে গেলে আবার দেশে গেলে ওই করতে হতো, প্লেনে বসে লিখতে হতো, আর ওই দিক থেকে প্লেনে ওঠার আগে লিখে রেডি রাখতে হতো, অথবা প্লেনেও দেওয়া হয়তো কখনো কখনো, ইমিগ্রেশনের জন্য ওখানে এয়ারপোর্টেও দেওয়া হয়তো। তো রাসূলুল্লাহ বলেন উক্তুবুলি আবি ফুলান ফাকাল রাজুলুন কুরাইশ, কুরাইশের জনৈক ব্যক্তি বলে উঠলেন ইল্লা ইজখির। অন্য রিওয়ায়াত রয়েছে আব্বাস বলেছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচা বলেছিলেন ইল্লা ইজখির, তবে ইজখির, আপনি যে বললেন যে কোনো ঘাস কাটা যাবে না এ মক্কার, কিন্তু ইজখিরের তো প্রয়োজন, ইজখির এক ধরনের ঘাস। তখন ইল্লা ইজখির ইয়া রাসূলুল্লাহ দুইবার করে বা তিনবার করে বলেছিলেন, কারণ সেটা আমরা ব্যবহার করে থাকি আমাদের বাড়ির ছাউনিতে। বাড়ি তৈরি করে যখন বাড়িতে খড়ের ঘর দেখেছেন এক যুগে, না আপনারা সব না বালক মানুষ, বেশি বয়স হয়নি, যারা 40 দেখেছেন তারপরে এখন উঠেই গেছে খড়ের ঘর প্রায় হয়তো। তো খড়ের ঘরের ছাউনিতে আমাদের দেশে এক রকমের খড় পাওয়া যায়, হ্যাঁ জি, সেটা ব্যবহার করে। তো মক্কার লোকেরা কি করতো, উপরে ছাউনিতে সে ইজখেরের ঘাস ব্যবহার করত, ইজখেরের ঘাস ব্যবহার করত। আর কি সে কবরে না, আমাদের কবরে, কবরে দাফন করে ওপরে আমাদের দেশের লোকেরা বাঁশ বিছায়। এখন সৌদি আরবে পাথর আছে, তো পাথর কাটার ব্যবস্থা আছে সহজ, এখন যন্ত্রপাতি আছে, তো পাথর দিয়ে দেয় উপরে, তাই না, কবরের উপরে, আর তারপরে মাটি চাপায়। কিন্তু তখন কি করতো, ইজখের ঘাস দিত, ইজখের ঘাস। তখন বল ইল্লা ইজখির, হ্যাঁ ঠিক আছে, তাহলে ইজখিরটা ব্যতিক্রম, মক্কায় কোনো ঘাস কাটতে পারবে না, কোনো গাছ কাটতে পারবে না, তবে ইজখির ঘাস কাটতে পারবে। কত সপ্তাহে বলেছিলাম, কিন্তু যেই ফসল আপনি আবাদ করবেন হারামের এলাকার ভিতরে সেটা কাটতে পারবেন। আপনি যদি নিজে গাছ লাগান, আম গাছ লাগিয়েছেন, হ্যাঁ কাটতে পারবেন। খেজুর গাছ আপনি নিজে লাগিয়েছেন, কোনো গাছ লাগিয়েছেন, তাহলে কাটতে পারবেন। কিন্তু যে গাছটা এমনিতে জন্মায় বা যে ঘাসগুলি এমনিতে জন্মে যায় সেগুলি কাটা নিষেধ রয়েছে। যেটা আপনি আবাদ করবেন সেটা আপনি প্রয়োজনে কাটতে পারবেন। এখানে লেখার প্রমাণ হলো না, যারা রাসূলের বক্তব্য লিখতে বলে, তাহলে অধ্যায়ের সাথে মিল রয়েছে। তৃতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 113 নম্বর হাদিস। ইয়াকুলু, তিনি বলছেন, মা মিন আসহাবিন নবী আহাদুন আকসার হাদিসান আনহু মিন্নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে আমার চাইতে বেশি কেউ হাদিস গ্রহণকারী ছিল না, বা হাদিস বর্ণনাকারী বা হাদিস সংরক্ষণকারী ছিল না, হাদিস সংরক্ষণ করে রাখবে। ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ বিন আমর, তবে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আমার পক্ষ থেকে যতটা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধারণায় তিনি দেখতেন যে আমিও যেমন বেশি বেশি হাদিস মুখস্থ রেখেছি এবং হাদিস শোনাতে পারছি, তেমন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস তো অনেক হাদিস শোনাতে পারছে। আর আব্দুল্লাহ বিন আমর আস লিখতে জানতেন, তো তিনি লিখে নিতেন, মুখস্থ করার সাথে সাথে কি করতেন, অতিরিক্ত তিনি লিখতেন। তো যে ব্যক্তি লিখতেও পারে আর মুখস্থ করতে পারে তার হাদিস বেশি হবে না, হবে না? এই ধারণা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার ধারণা মোতাবেক বলছেন যে আমার চাইতে হাদিস বেশি সংরক্ষণকারী হচ্ছে আব্দুল্লাহ বিন আমর বিন আস, কিন্তু আসলে বাস্তবে না। কেন আব্দুল্লাহ বিন আমরের কথা বললেন? বলছে ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া আকতুবু, কারণ তিনি লিখতেন হাদিস শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ওয়ালা আকতুবু, আমি কিন্তু লিখতাম না, আমি যা শুনলাম যতটা পারলাম মুখস্থই করতাম। তবে মুখস্থতে যে আল্লাহ এত বরকত দিয়েছিলেন সেই হাদিস আসবে। আর যে সুবহানাল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিশেষ রহমতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়াতে চাদর বিছাইতে বললেন। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনছি কিন্তু ভুলে যাচ্ছি। আর ইসলাম গ্রহণ করেছেন খয়বরের যুদ্ধের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র 3 বছর আগে, 7ম হিজরিতে, মাত্র 3-3.5 বছর সময় পেয়েছেন। ওই সময় অভিযোগ করি, ইয়া রাসূলুল্লাহ, শুনছি, বয়স তো হয়ে গেছে, আর তারপরে শুনছি ভুলে যাচ্ছি। রাসূল বলে, উবসুতরে তাকা, তোমার চাদরটা বিছিয়ে দাও। হাদিস আসবে, তো ওইখানে যে প্রসঙ্গ আসলে সংক্ষেপে বলে দিচ্ছি। চাদর বিছাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঞ্জলিতে নিয়ে যেন কিছু তাকে দান করে দিলেন।
হ্যাঁ, এবং তাকে দোয়া করে দিলেন। হ্যাঁ, আর তারপর বললেন যে চাদরটাকে তোমার শরীরের সাথে জড়িয়ে না, শরীরের সাথে জড়িয়ে না, চাদর জড়িয়ে নেই। বলছে ফামানাসি তো বাদ, তারপরে কোনো কথা বলিনি, কোনো হাদিস বলিনি, যা শুনি সব মুখস্থ দেখেছি। এই ফজিলতের কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান হাদিস কেউ মুখস্থ রাখতে পারেননি। এটা একটা দিক। আর একটি দিক হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার লোক ছিলেন, তার বাড়িও ছিল না, আর তার কোনো রুজি রোজগারও ছিল না, না মুহাজিরিনদের মতো ব্যবসাও ছিলেন, জানতেন না, করতেন না তিনি, আর না আনসারীদের মতো জমি জায়গা, চাষাবাদ, খেজুর বাগান কিছু ছিল না। হিজরত করে এসেছেন সে আল-বাহা এলাকা, দৌসিদের এলাকা জানেন, আবু হুরায়রা বংশধর আল-বাহা এলাকা। আল-বাহা জানেন রেজগাল? হ্যাঁ, তাইফের পেছন দিকে ব্যাক সাইডে আল-বাহা, আবহা আর তার এই দিকটাই হচ্ছে আল-বাহা। আমি আল-বাহা এলাকায়, এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গ্রাম এলাকা, ওই দৌস বংশের ওই এলাকায় আমি বক্তব্য করেছি আলহামদুলিল্লাহ। 5 বছর আগে হয়ে গেল, 7 বছর। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফা মসজিদে পড়ে থাকতেন, নেই সংসার, স্ত্রী, গরিব মানুষ, নেই বাড়ি ঘর, মসজিদে খাওয়া দাওয়া, যা কিছু খাওয়া দাওয়া মানে কিছু পেলে, খেজুর যদি কেউ দিয়ে গেল ঝুলিয়ে দিয়ে চলে যায়, ওখান থেকে 2-4টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আসলো, যখন হাদিয়া উপঢৌকন আসলো, ওখান থেকে কিছু যদি দিতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর না হলে না খেয়ে অনাহারে সারা দিন রাত মসজিদে ঘুমানো, মসজিদে প্রয়োজনে ঘুমানো যায়। আসহাবে সুফফা মসজিদে ঘুমাইতেন। আসহাবে সুফফা মানে এই সুফিরা নয়, হ্যাঁ, এই পীরতন্ত্রের বেদাতিরা নয়, কিন্তু পীরতন্ত্রের বেদাতিরা আবার ওদিকে টেনে নিয়ে যায়। কথা বুঝতে পারছেন না? আসহাবে সুফফা ওই সব তাদের সংখ্যা প্রায় 70-এর মতো ছিল, যাদের না বাড়ি ছিল, না নারী ছিল, হ্যাঁ, আর না তাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল, না তাদের জমি জায়গা ছিল, কিছু ছিল না, কিছুই নেই। ইসলাম কবুল করেছেন, এসেছে রাসূলুল্লাহ সব সময়, যতক্ষণ মসজিদ নববীতে আচার আচরণ উঠেনি, চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরও মসজিদে আরাম বিশ্রাম সব কিছু ওখানে, যার ফলে তিনি হাদিস বেশি সংরক্ষণ করতে পেরেছেন, মুখস্থ রাখতে পেরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস সংখ্যা কত ছিল জানেন? 5376 মতো ছিল। আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস হলো 700 কিছু বেশি ছিল। 700 কত পার্থক্য! বরং আব্দুল্লাহ বিন উমর না, আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তিনিও মুকসিরিনদের মধ্যে, তারও অনেক হাদিস ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস 2 নম্বরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস সংখ্যা 2000-এর বেশি ছিল। 2000-এর বেশি হাদিস বর্ণনা এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুমিনিন থেকে। তাহলে লেখার প্রমাণ হইল না যে আব্দুল্লাহ বিন আমর আজ কি করতেন? ইলম লিখতেন। তাহলে ইলম লেখা জায়েজ। 114 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ইশতাদ্দা বিন নবী সাওয়াজুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন চরম আকার ধারণ করল, রোগ যন্ত্রণা যখন বৃদ্ধি পেল, ইশতাদ্দা ওয়াজহ, রোগ যন্ত্রণা, ওয়াজন মানে ব্যথা, ওয়াজন মানে কি? পেন, ব্যথা যায়। আজকাল এই শব্দটি ব্যবহার হয়, বা আলাম মানে ব্যথা, ওয়াজন মানে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা বৃদ্ধি পেল, কালা, তখন বললেন, একবারে মৃত্যুশয্যায় শেষ অবস্থায়। তারপরে 4 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বেঁচে ছিলেন, তারপরেও 4 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন। বললেন, ইতুনি বিকিতাবিন, আমার কাছে একটা লিখনের উপকরণ নিয়ে আসো, মানে কোন একটা কিছু নিয়ে এসো যাতে লিখে দিই, যাতে কি করবো, লিখনের উপকরণ। তখনকার খাতা কলম বলা যাবে না, কারণ তখন খাতা কলম ছিল, খাতা ছিল না। হ্যাঁ, কলম তো আমরা কঞ্চির কলম ব্যবহার করেছি। আমরা ছোটকালে মাদ্রাসায় লেখাপড়া করেছি, কালি বড়ি পাওয়া যেত, সে গুলে নিতাম, আর তাতে কঞ্চির কলম, কঞ্চি চিকন করে দিত আমাদের আম্মা আব্বারা, আর তারপরে সেই কলম ডুবাইতাম, আর তারপর লিখতাম, কলম ডুবাইতাম, খাতায় লিখতাম। শ্রুতি হাতের লেখা সুন্দর করার জন্য এটা আমরা করতাম। আর বাংলা লিখেছি স্লেট পেন্সিল। স্লেট পেন্সিল ব্যবহার করেছেন না? খাতা দিয়ে শুরু করেছেন? হ্যাঁ, জি। তা লিখন
লিখনির উপকরণ নিয়ে এসো, মানে কিছু নিয়ে এসো যাতে লিখে দিই তোমাদেরকে। আক্তুবু লাকুম কিতাবান, তোমাদের জন্য একটা লিখনি আমি লিখে দেবো, লা তাদিল্লু বাদাহু, এই লিখার পরে তোমরা পথহারা হবে না, পথহারা হবে না বা দিশেহারা হবে না। কি করব না করব আমি লিখে দিচ্ছি। বিষয় কি ছিল এখানে উল্লেখ করা হয়নি, বিষয় কি ছিল উল্লেখ করা হয়নি। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন যে আমার পরে খলিফা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সেটাই লিখে দিই, এটা হতে পারে। কিন্তু বলবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে লিখে দিতেন, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। কেন? কারণ ইশারা ইঙ্গিতে একাধিক বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আমার পরে খলিফা কি হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটা দলিল, যদিও সেটাকে লম্বা করবো না, সবগুলি দলিল বলবো না, একটা শুধু বলছি। সহিহ বুখারীতে হাদিসগুলি আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, আর ইমামত করতে পারছেন না, মসজিদে যেতে পারছেন না, তখন কি বললেন? মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, তোমরা যাও আবু বকরকে বলো যেন লোকজনকে ইমামত করে নামাজ পড়িয়ে দেয়, সালাত পড়ায়। ইমামতি কাকে করতে বললেন? কেন? যদি খলিফা হতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আলীকে বলো আলী ইমামত করুক, কথা বললেন না? বলেছেন? যেমন উমারের কথা বলেননি, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টিকে স্পষ্ট করার জন্য, যাতে কারো কোনো সংকোচ না থাকে, কারো কোনো সমালোচনার পাত্র না হন তার আব্বা, সেই জন্য বিষয়টাকে আরো ক্লিয়ার করে মাজা ঘোষা করছেন। কি করছেন? 3 বার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যে আবু বকর না, রাজুলুন রাকিকুল কলবি, অন্তরটা খুব নরম, অন্তর খুবই নরম আমার আব্বা। যখন দাঁড়াবে আপনার জায়গাতে মেহরাবে সালাত পড়াইবার জন্য, আর আপনি অসুস্থ, উঠতে পারছেন না, লা ইউসমিউন নাস মিনাল বুকা, এত কাঁদতে শুরু করে দিবে যে ও সূরাই পড়তে পারবে না, মানুষও তার তেলাওয়াতি শুনতে পারবে না। মোর উমারা ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু উমারকে বলেন, এই উমারের দিলটা শক্ত আছে। উমার রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, উনি ইমামতি করবেন, মনটা শক্ত করে সালাত পড়াইতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, মুরু আবু বকর ফালিউসাল্লি বিন নাস, মুরু আবু বকর ফালিউসাল্লি বিন নাস। শেষখানে বলছেন যে আনতুন্না কা সাওয়াহিব ইউসুফ, ও ইউসুফ আলাইহিস সালামের যে যুগের ওই মহিলাদের মতো তোমরা যে করছো, ওই যুগের মহিলারা যারা জুলাইখাকে কি করতো, ভর্ৎসনা দিত। আরে জুলাইখা কত পাগলির পাগলি রে, ইউসুফের জন্য পাগল হয়েছে, বাড়ির চাকরের জন্য পাগল হয়েছে, রানী আর বাড়ির চাকরের জন্য পাগল হয়েছে। অথচ তারাও সবাই পাগল ছিল। আমরাও যদি ইউসুফকে পেতাম, তাহলে ভিতরে ছিল যে না, জুলাইখা নিজেকে সামলাতে পারছে না, আমরাই তো নিজেকে সামলাতে পারছি না, তাই না? এত সুন্দর, এত সুন্দর, আল্লাহ যে এত জামাল সৌন্দর্য দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তো তেমনি তোমরা, মানে আয়েশা, তোমার মন ঠিকই বলছে যে আমার আব্বা ইমামতি, কে চাইবে না আমার আব্বা ইমাম হোক রাসূলের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কে চাইবে না? চাইছে। কিন্তু তুমি চাইছো যে কথাটাকে প্রকট করে নি, পাকাপোক্তা করে নি। এর সাথে তুলনা করে বলেছে আনতুন্না কা সাওয়াহিব ইউসুফ। কি বলছিলাম? হাদিস শোনাচ্ছিলাম, তাই না? তো নবী সাল্লাল্লাহু, কথাটা শেষ করি, কথা শেষ হয়নি, কথা যেটা বলতে দলিল বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমামত, সালাতের ইমামত এর জন্য বারবার করে তাগিদ করে কাকে ইমামত দিতে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যেই ব্যক্তি এই শ্রেষ্ঠ জায়গার ইমামত পাওয়ার হকদার, এটা স্পষ্ট করে দিলেন। তার মাধ্যমে রাসূলুল্লাহ স্পষ্ট করে দিয়ে গেছেন, যাকে আমি মসজিদে নববীর ইমামত দিলাম সেই দুনিয়াতে ইমামত করবে, যাকে দিনের ইমামত দিলাম সে দুনিয়ারও রাষ্ট্রীয় ইমামত করবে। বুঝতে পেরেছেন? আশা করি এইরকম বিভিন্ন ক্ষেত্রে আমি এবং আবু বকর ওমর গেছিলাম। কুনতু আনা ওয়া আবু বকর উমর,
যাহাবতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর। কার নাম আগে বলেছেন? আমি গিয়েছিলাম, আবু বকর গিয়েছিল, ওমর গিয়েছিল, ওসমান গিয়েছিল, এইভাবে বলতো। তারপর আর কারো কথা বলতেন না, তারপরে কারো কথা বলতেন না, কিন্তু এরকম বলতেন। এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এমন সময় আসি যে সময় আপনাকে না পাই, তো কার কাছে ফতোয়া জিজ্ঞেস, মাসলা জিজ্ঞেস করবো? বলছেন ইতি আবু বকর, আবু বকরের কাছে যেও। কার কাছে যেও? আবু বকরের কাছে যেও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটুকু মনে করেছিলেন যে না হয় লিখেই দিই, মনটা চেয়েছিল ওই সময়, কিন্তু প্রচন্ড যন্ত্রণায় আছে, জি, রোগ যন্ত্রণায় ভুগছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইজতিহাদ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ ওহীর অনুকূলে এসেছে। আল্লাহ যেটা পছন্দ করেন বহু ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্র রয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ক্ষেত্রে ইজতিহাদ করে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা একেবারে কঠিন, অনেক যন্ত্রণা তার হচ্ছে, আর এই সময় তাকে কষ্ট দিব, তিনি লিখে দিবেন বা লিখতে বলবেন, এইসব কষ্ট করার দরকার কি? কোরআনে কারীম তো আছে, আর কোরআনে কারীম দ্বারা আমরা ফয়সালা করব। সুতরাং যেই ব্যক্তি আমাদের মধ্যে যোগ্য হবেন সেই ব্যক্তি চলে আসবেন, অথবা যে কোনো বিষয়ে কোরআনে কারীম সামনে আছে, শুধু এই খেলাফতের বিষয় না, যে কোনো বিষয়ে ইজতিহাদের রাস্তা খোলা আছে কোরআন হাদিস সামনে করে। সুতরাং কোরআন এবং হাদিস সামনে রেখে আমরা যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে কি করব? ইজতিহাদ করবে। সাহাবায়ে কেরামগণ কষ্ট দেওয়ার প্রয়োজন নাই, এটা তার ব্যক্তিগত মত ছিল। তবু বললেন, তিনি প্রকাশ করলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি গালাবাহুল ওয়াজাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রোগ যন্ত্রণা প্রচন্ড আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে। ওয়া ইনদানা কিতাবুল্লাহ হাসবুনা, আমাদের কাছে আল্লাহর কিতাব রয়েছে যেটি আমাদের জন্য যথেষ্ট, কোরআনে কারীম আছে। ফাখতালাফু, কিন্তু একটা মত কেউ যদি পেশ করে একটা মতের পরে, তো দ্বিমত হবে, দুই ভাগে ভাগ হবে। যদি আপনাদেরকে বলি কোন একটা বিষয় নিয়ে এখন যে কি করবেন, শনিবারের আলোচনাটা শুরু করি না এখনো একটু অপেক্ষা করব, তো নিশ্চিত দুভাগে ভাগ হবে। কিছু লোকেরা সে একটা দল ভারী হবে হয়তো, কিছু লোকেরা বলেন না সে অনেকদিন হয়ে গেছে, আর কতদিন করোনা করতে থাকবো, শুরু করে দিই। আর কিছু লোক বলেন সে আরেকটু দেখিনি, সামান্য কিছু কয়েকদিন বা কয়েক সপ্তাহ দেখিনি, হবে না হবে। মানুষের স্বভাব হচ্ছে ইখতিলাফ করা, ইখতিলাফ হবেই। বলে যালিকা খালাকাল্লাহু সূরা ইউনূস, আল্লাহ মানুষকে এরকম করে সৃষ্টি করেছে, দুটো মত হবেই। মতের ভিন্নতা মাঝে মধ্যে হতেই থাকবে, বরং বেশির ক্ষেত্রে হইতে থাকবে, কিন্তু এই ইখতিলাফ যেন ইফতিরাক পর্যন্ত না পৌঁছায়। ইখতিলাফ সাহাবায়ে কেরামের যুগে ছিল, কিন্তু ইফতিরাক ছিল, বিচ্ছিন্নতা ছিল না, দলীয়করণ ছিল না, গোঁড়ামি ছিল না, অন্ধত্ব ছিল না, পক্ষ নেওয়া ছিল না। কোরআনের পক্ষ নেওয়ার চেষ্টা করবো, হাদিসের পক্ষ নেওয়ার চেষ্টা, সবাই একমত। কোরআন এবং হাদিস দৃষ্টিকোণের পার্থক্য থাকতে পারে বোঝার ক্ষেত্রে, কিন্তু দল পাকাপাকি ছিল না, উম্মতকে ভাঙতে চাননি। এমনকি চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইখতিলাফ হয়েছে, তারা উম্মতকে চার ভাগে বিভক্ত করতে চাননি কখনো। এই যে সাহিহ হাদিস, সহিহ হাদিস আমাদের মযহাব, সবাই যদি চারজনই বলে সহিহ হাদিস আমাদের মযহাব, তো একটাই তো থাকলো, চারটা কোথায় হলো, যেটা তো হওয়ার কথা। কিন্তু এমন দল পাকিয়ে দিলেন যে একজন আরেকজনের পিছনে সালাত আদায় করবেন, আর একজন আরেকজনকে আরেক দলকে দেখতে পাচ্ছেন না, এইটাই হারাম কাজ করেছে। আর তাআসসুবুল মাযহাবি হারাম, মযহাবি গোঁড়ামি হারাম। বাকি মযহাবের ইজতিহাদে যেটা যাকে বেশি শক্তিশালী লাগে সেটার উপর আমল করুক, সেটা আবু হানিফা রাহমাহুল্লাহর সাথে মিলে যাক, অসুবিধা নেই। বহু মাসাইলে আমি হানাফি, এই অর্থে হানাফি যে আবু হানিফা রাহমাহুল্লাহর মতকে প্রাধান্য দিয়ে দেয়, কিন্তু তার আগে সেটি হাদিস দ্বারা, কোরআন হাদিস দ্বারা শক্তিশালী সেই জন্য, এবং সাহাবায়ে কেরামদের উক্তি বা আমাদের আমলের মাধ্যমে শক্তিশালী সেই জন্য, অন্ধভাবে নয়। বহু মাসাইল ইমাম শাফির মাসলাকে প্রাধান্য দিই, অনেক মাসাইল ইমাম আহমদ রাহমাহুল্লাহর মাসাইলকে প্রাধান্য দিই, কোন মাসাইল বা অনেক মাসাইল ইমাম মালিক রাহমাহুল্লাহর মাসলাকে প্রাধান্য দিই। তো আমি হানাফিও, আমি শাফিও, আমি মালিকও, আমি হাম্বলিও, আর আমি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম হইতে হবে। এটা হচ্ছে মযহাবের হাকিকত, মযহাবের মর্ম কথা। কিন্তু মযহাব মানে দল পাকানো, মযহাব মানে গোঁড়ামি, তাআসসুব,
মানে উম্মতকে ভাগ বন্টন করা, আর এক মসজিদে 4 মুসাল্লা কায়েম করা মসজিদে হারাম, এইটা হারাম। যে হারামকে আল্লাহর রহমতে এবং এই সৌদি আরবে ন্যায়পরায়ণ শাসক এবং এই সৌদি শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, তিনি এই 4 মুসাল্লাকে রাতারাতি গড়িয়ে দিয়ে 1 মুসাল্লা কায়েম করেছেন। আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন এবং তাকে আল্লাহ যেন তার রহমতে ঢেকে নেন, জান্নাতে উচ্চ স্থান দান করেন। কি বলছিলাম, ইখতিলাফ শুরু হয়ে গেল। ফাখতালাফু, লোকের মতবিরোধ শুরু করলো। কেউ বলছেন না লিখে নাও, বলছেন না থাক থাক থাক, শুরু হয়ে গেল। ওয়া কাসর আল্লাকাত, যখন 2টি মত হবে তখন হইচই শুরু হবে কিনা। বা কাসর আল্লাকাত, আর শোরগোল বেশি হতে লাগলো। আওয়াজ, অসুস্থ ব্যক্তির সামনে যদি আওয়াজ উঁচা হয় কষ্ট লাগে না, লাগে না? বিরক্তিকর। এই জন্য অসুস্থ ব্যক্তির কাছে বেশি সময় বসে থাকতে হয় না, বেশি গল্প করতে হয় না, বেশি কথা বলতে হয় না, এমনকি অসুস্থ ব্যক্তির সাথেও বেশি কথা বলতে হয় না। কালা, তখন রাসূল বললেন কুমু আন্নি, তোমরা সরে যাও, চলে যাও, চলে যাও। কুমু আন্নি ওয়ালা ইয়ামবাগি ইনদি তানাজু, আমার কাছে বা আমার সামনে তোমাদের ঝগড়া দ্বন্দ্ব করাটা সমীচীন নয়, উচিত নয়। এখানে তোমরা তর্ক বিতর্ক করছো, এটা উচিত নয়। ফাখারাজ ইবনে আব্বাস, তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেরিয়ে গেলেন। এরপর বলে ইন্না রাজিয়াতা কুল্লা রাজিয়া মা হালা বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা কিতাবিহি, নিশ্চয়ই মর্মান্তিক মুসিবত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লিখনির মাঝে যে অন্তরায় হয়ে গেল, ঠিক একটা কথা হঠাৎ করে উঠে গেল, আর তারপরে আপোষে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, আর বাধা হয়ে গেল, আর লেখাটা হইল না। আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে লেখাটা হয়ে গেলে ভালো ছিল, মতে ঠিক। কিন্তু আপনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিকে রাখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন। কাকে আপনি ইলমের ক্ষেত্রে, দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে প্রাধান্য দেবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু দেবেন না, দিবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের হাদিস কিতাবুল ইলমে কিন্তু পড়েছি, হ্যাঁ জি, স্বপ্নে দেখেছেন বড় লম্বা 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 সব জামা, কারো ছোট জামা, কারো বড় জামা। সবচেয়ে বড় লম্বা জামা দেখছেন কার গায়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে। যে ওয়া আলাইহি সাবুন ইয়াজুরু, হ্যাঁ, টাকনার নিচেও কাপড়, হ্যাঁ, জুব্বা কি হচ্ছে যেন ঘষটাচ্ছে, মাটিতে ঘষটাচ্ছে। ফামা আউয়াল তো ইয়া রাসূলুল্লাহ, এর তাবিল কি করলেন? হ্যাঁ, কি তাবিল করেছেন, কি বিবরণ? দ্বীনের জ্ঞান, দ্বীনের জ্ঞান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে বড় ফকিহ ছিলেন, বড় মুফাসসির ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বড়র সাথে আরেক বড় যখন তুলনা করবেন তখন তো বলতে হবে না, জি হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। জি, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এটাই ছিল যে লিখা হবে না, সেই জন্য হয়নি। কিন্তু যদি লিখেও দিতেন তাতেও কোনো অসুবিধা ছিল না, আর নাও যদি লেখা হয় সেটাই আল্লাহ চূড়ান্ত ফয়সালা ছিল যে সাহাবায়ে কেরামদের ইজতিহাদ এবং শুরার উপর ছেড়ে দেওয়া হোক। তারাই নির্বাচন বরং এটাকে বলবো যে ইলেকশন নয়, নির্বাচন, সিলেকশন, তারাই মনোনয়ন করুক। যোগ্য ব্যক্তিকে বাছাই করা হচ্ছে, হ্যাঁ, সিলেকশন, মশওয়ারা, পরামর্শ। আর যোগ্য অযোগ্য, সৎ অসৎ, সবার মূল্য একই রকম থাকা, এটা হচ্ছে ইলেকশন। গণতন্ত্র, গণতন্ত্র হচ্ছে নোংরামি। কোনোদিন যোগ্য নেতা আসবে না গণতন্ত্রের মাধ্যমে, যে আল্লাহর বান্দা আর শয়তানের বান্দা সমান, হ্যাঁ, আল্লাহর ওলি আর শয়তানের ভক্ত সমান, হ্যাঁ, পাপিষ্ট আর নেক ব্যক্তি সমান, না না, সমান না। জ্ঞানী আর মূর্খ সমান, চাষি আর একজন, হ্যাঁ, আলেম আল্লামা সমান, হতেই পারে না, হতেই পারে না। খালি আস্তাগফিরুল্লাযী আলামুনে, যেমন আলো আর অন্ধকার সমান নয়, রোদ আর ছায়া সমান নয়, কোরআনে কারিমে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? ঠিকই তেমনই আলেম, জ্ঞানী আর অজ্ঞানী সমান নয়। তো এই ছিল হাদিস। এই হাদিসে কি আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দেওয়ার ইচ্ছা করলেন, যেটা কোরআন ছিল না, সেটা কোরআন ছিল না। তাহলে বোঝালো কোরআন ছাড়া অন্য কিছু প্রয়োজনে
লেখা যায় এবং রাসূলুল্লাহ জীবদ্দশাও লেখা হয়েছে, কিন্তু বিক্ষিপ্ত হয়ে লেখা হয়েছে। আর এখন যদি আপনি পুরো লিখেন, যা ক্লাস করছেন সব লিখছেন। আমার মদিনা ইউনিভার্সিটিতে যা ক্লাস পড়তাম তার লেখার চেষ্টা করতাম, যে যত লিখতে পারে, যে যত লিখতে পারে। হ্যাঁ, তো তারপরে সেই যুগে এরকম নোট খুব কম দেওয়া হয়তো। প্রথম দিকে আমরা যত্ন নিতাম লেখা, যে কোনো সাবজেক্ট। কোনো ওস্তাদ একটু আস্তে আস্তে বলতেন, অথবা একবার বোর্ডে কিছু পয়েন্ট লিখছেন, তারপরে সারা এক্সপ্লেন করছেন, তো লেখার সুবিধা হতো। আর অনেকে না, বলেই যাচ্ছেন, শুরু করেছেন তো 1 ঘন্টা 60 মিনিটের ঘন্টা হয়তো বলেই যাচ্ছেন। তখন লিখতে লিখতে সবাই কিন্তু 100-তে 100 লিখতে পারত না। কেউ 80%, কেউ 90%, কেউ 95, কারো 2-4 একটা ছুটে গেল, মাঝে মাঝে ছুটে গেলে করতাম কি, যে ভালো ছেলেরা আছে আমারটা দেখে অন্যরা পূরণ করতো, একে অপরে পরিপূরক। আর ওরটা দেখে আমি খাতা মিলাইতাম, খাতা আমি নিয়ে চলে গেলাম, তোমার খাতাটা পরে সন্ধ্যাবেলা দিয়ে দেবো বা কালকে দিয়ে দেবো, আমার খাতাটা ওর নিয়ে গেলো, কালকে তোকে দিয়ে দেবো। এইভাবে আমরা লেখাপড়া করেছি মধ্যে। তো এই ছিল হাদিস। আর একটা অধ্যায় আমরা পড়ে নিই, 40 নম্বর অধ্যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, বাবুল ইলমি ওয়াল ইযাতি বিল্লাহ। এই অধ্যায় হচ্ছে জ্ঞান অর্জন করা এবং ওয়াজ উপদেশ দেওয়া রাতে। রাতের বেলা দিনের এলেম শেখা যাবে কিনা, আর রাতের বেলা কাউকে ওয়াজ করা, উপদেশ দেওয়া যাবে কিনা, সেটা ব্যক্তি পর্যায়ে হোক অথবা সমষ্টিগতভাবে হোক। সাপ্তাহিক আলোচনা চক্র আমাদের এশার সালাতের পরে, বরং এখানে তো এশার সালাতের পর আমরা এসিকো মার্কেটে একসময় একটা প্রোগ্রাম আমার দায়িত্বে পরিচালনা করতাম। দোকানপাটের যারা ব্যবসায়ী ছিল, রাত 12টা এসে শুরু হতো, আর রাতে 1টাতে শেষ হতো। এক বাসাতে এখানে জাযাকাল্লাহু খাইর উনি করাতেন, কিন্তু আমার তত্ত্বাবধানে হইতো। মাঝে মাঝে আমি থাকতাম, কিন্তু না থাকলেও আমরা দেখাশোনাটা আমার হইতো। কিন্তু যখন দেখলাম যে এখন এত রাতে প্রোগ্রাম করাটা বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হতে পারে বা আপত্তি হতে পারে, তখন আমরা সেটাকে বা ভাইয়েরা বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু অনেক জায়গায় ছোটোখাটো জায়গায় ইসলামিক সেন্টারগুলো আছে, আমি জানি ছোট শহরে আল কাসিমে দেখেছি দোকানপাটের লোকই, সেখানে বড় বড় কোম্পানির লোক নেই, দামামের মতো। হ্যাঁ, দামাম জেদার মতো এত প্রবাসী নেই, ওই দোকানপাটেরই কয়টা লোক, কাজ তো আর হয় না হলে। তো কী করবে তখন, ওই রাত্রে 11টা 11:30 দোকান বন্ধ করে এসে তখন দাস হয়, আর রাত দাস শেষ হয় 12:30, 1টায় দাস শেষ হয়। জায়েজ না জায়েজ নয়? প্রয়োজন হলে জায়েজ, প্রয়োজন হলে। যেটা নিষেধ আছে বা মাকরুহ, রাসূলুল্লাহ অপছন্দ করতেন, সেটা হচ্ছে বিনা কাজে এশার পরে জেগে থাকে। বিনা কাজে আপনি মার্কেটে ধরনের ঘুরে বেড়াচ্ছেন, বন্ধুদের কাছে আড্ডা দিয়ে বেড়াচ্ছেন, ঘুমাবেন না, অভ্যাস করেছেন রাত 12টায় ঘুমাবো, বিনা কাজে জেগে আছেন, বিনা কাজে আপনি মোবাইল টিপি করছেন, আপনি ফেসবুক আর এইগুলি খেলা করছেন না, এগুলো হচ্ছে মাকরুহ। এসা পরে তাড়াতাড়ি শুয়ে যান, ফজর উঠতে সুবিধা হবে, বরং তাহাজ্জুদ পড়তে চাইলে তাহাজ্জুদ পড়াও সহজ হবে। জি হ্যাঁ, তো প্রয়োজনে রাত্রে দিনই আলোচনা করা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এর বৈধতা আছে। এই বৈধতা দেখাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়েছেন, কিন্তু এছাড়া অনেক দলিল রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্তে ওই হাদিসগুলি না থাকার কারণে ওই হাদিসগুলি স্পষ্ট যেগুলো, সেই হাদিসগুলি হয়তো নিয়ে আসেন তিনি। 115 নম্বর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা উম্মুল মুমিনিন, তিনি বর্ণনা কালা ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, কোন এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে জেগে উঠলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পালা ছিল, হঠাৎ করে জেগে উঠলেন, তাহলে গভীর রাতে জেগে উঠেছে। ফাকালা, উঠে বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে ওয়াসাব্বিহু সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর মহিমা ঘোষণা করছি। মাযা উনজিলাল লাইলাতা মিনাল ফিতান, আজকে রাতে কত যে গোলযোগ, ফিতনা, ফাসাদ নেমে এসেছে। ওয়া মাযা ফুতিহা মিনাল খাজাইনে, আর আজকে রাতে কত যে ভান্ডার সমূহ খুলে দেওয়া হয়েছে। দুটো কথা বললেন, নেগেটিভ আর পজিটিভ। আজকে রাতে ওহির মাধ্যমে জানতে পেরেছেন রাসূলুল্লাহ, আজকে রাতে দুনিয়ায় অনেক বালা মুসিবত নেমে এসেছে, ফিতনা ফাসাদ নেমে এসেছে। তাহলে বোঝা গেল যে ফিতনা ফাসাদের হুকুম কোত্থেকে নেমে আসে? আকাশ থেকে নেমে আসে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার নেমে এসেছে যে এতদিনের মধ্যে এতগুলি গোলযোগ, বিশৃঙ্খলা, অশান্তি আর ফিতনা ফাসাদ হবে, কলহ বিবাদ হবে, আকাশ থেকে নেমে আসে। বালা মুসিবত কোত্থেকে নেমে আসে?
এই যে করোনার মহামারী বা আকাশ থেকে নেমে এসছে আল্লাহর পক্ষ থেকে, এটি একটি ফিতনা। ফিতনা ব্যাপক অর্থ, সেটা দিনের ক্ষেত্রে ফিতনা হতে পারে, দুনিয়ার ক্ষেত্রে ফিতনা হতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে ফিতনা হতে পারে, যেসব ক্ষেত্রে ফিতনা হতে পারে। আর এটা তো নেগেটিভ ছিল, বালা মুসিবত, যেটা অপ্রীতিকর, মানুষ চাই না, সেটাও আকাশ থেকে নেমে আসে। আর আল্লাহর পক্ষ থেকে বহু কিসের কল্যাণের ভান্ডার খোলা হয়েছে আজকে, যাতে করে মানুষ নিরাশ না হয়ে যায়, হতাশাগ্রস্ত না। আল্লাহু আকবার, এত ফিতনা, এত বালা মুসিবত, তো বেঁচে থাকার চাইতে মরে যাবে, তাই না? যেমন বালা মুসিবত নেমে এসেছে, তেমনি কি নেমে এসেছে বা কি খোলা হয়েছে? বহু কল্যাণের ভালাইয়ের ভান্ডার খুলে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। বহু আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নেমে এসেছে। আইতুলু সাওয়াহিবাল হুজার, সুতরাং তোমরা কক্ষসমূহে অবস্থানকারিণী রমণীদেরকে জাগিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের এক একটা করে কক্ষ ছিল, একটা করে ছোট হুজরা, হুজরা এক বচন, হুজরা মানে কক্ষ, ছোট রুম। আর তারপরে সামনে একটু হয়তো উঠান, যেমন আমাদের দেশের গ্রামের বাড়িগুলো দেখছেন, একেবারে গরিবের বাড়ি, একটা হয়তো কোন রকম করে খড়ের ঘর, হ্যাঁ, আর তারপরে সামনে একটা আঙ্গিনে ঘেরা আছে, হয়তো ঘেরা যদি ঘেরার ব্যবস্থা থাকে বা পর্দার যদি যত্ন নেয় তাহলে, না হলে ঘেরা অনেকগুলো পড়ে আছে। এদেরকে জাগিয়ে দাও, মানে আমার বিবিদেরকে জাগিয়ে দাও, মেয়েদেরকে জাগিয়ে দাও। সাওয়াহিবুল হুজার, এই কক্ষগুলিতে যে মহিলারা আছে এদেরকে কি করো? জাগিয়ে দাও। কেন? একটি বদবন্দি করো, একটু তাহাজ্জুদ পড়ো। ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, কারণ অনেক দুনিয়াতে বস্ত্র পরিধানকারিণী এমন আছে, আরিয়াতুন ফিল আখিরাহ, যারা পরকালে বিবস্ত্র থাকবে। দুনিয়ায় সুখ স্বাচ্ছন্দ্য ছিল, ধন সম্পদের অভাব ছিল না, কাপড়ের অভাব ছিল না। আজকাল মহিলাদের যদি জিজ্ঞাসা করো, সাধারণ ফ্যামিলির মহিলা জিজ্ঞাসা করো তোমার কয়টা সালোয়ার কামিজ বা শাড়ি আছে, গনে বলতে পারবে না। বলতে হবে তাহলে গুনতে হবে, কথা ঠিক না? ঠিক বলছি। আর বাস্তব সত্য, আপনি জিজ্ঞাসা করে দেখি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যে বোনেরা আছে, হ্যাঁ, খালারা আছে, খালা তখন তখন জিজ্ঞেস করি, হ্যাঁ, ভাবিকে জিজ্ঞেস করি, হ্যাঁ, যে কতটি আছে, বলতে পারবো না। আপনার বাচ্চারা, আমাদের যুগে বলতে পারতাম, আমরা ছোটকালে দেখেছি দুটো না তিনটে, হ্যাঁ, এখনো আলহামদুলিল্লাহ 2, 4, 5টা 10টা অপচয় মনে করি, কিন্তু কাজে কাজে অনেক সময় হয়তো হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কখনো চেষ্টা করিনি, থাকলেও যে আমাকে 5টা 10টা করতে হবে না, 3টে থেকে 4টা 5টা যথেষ্ট। কিন্তু আপনি প্যান্ট রেখেছেন 20টা, কি করবেন? প্যান্ট 20টা দেবেন। গেঞ্জি রেখেছেন 10টা, কি করবেন আপনি? বুঝতে পারছেন না? জি। তো অনেকেই অভাব ছিল না, যার ফলে দুনিয়াতে কাপড় পরিধান করেছে, কিন্তু কাপড়গুলি ভালো ছিল না। কাপড় হয় খুব চিকন পাতলা ছিল, কাপড় পরেও তারা কি থাকতো? নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরিধান করেও তারা বিবস্ত্র যেন থাকতো, ভিতরে সব দেখা যাচ্ছে। এমন পাতলা শাড়ি যে সব কিছু দেখা যাচ্ছে, এমন পাতলা ব্লাউজ যে ভিতরে ব্রেসিয়ার বেড়া পর্যন্ত দেখা যাচ্ছে, যাচ্ছে না? আউযুবিল্লাহ। অথবা কাপড়গুলি হচ্ছে শর্ট, ব্লাউজ 4 আঙ্গুলের। হ্যাঁ, শেখ আকরামুজ্জামানের মামা আমার ওস্তাদ ছিলেন, তার কাছে বুখারী পড়েছি 1 খণ্ড। তো উনি আবার কবিও ছিলেন, হ্যাঁ, ইসলামিক ছড়া তৈরি করতে পারতেন। তো এই ধরনের ছড়াগুলি ছোটকালে পড়াশোনা করেছেন ওনার কাছ থেকে। শাড়ি আর ব্লাউজ সম্পর্কে তিনি বলেছেন, এই বেহায়া ব্লাউজ সম্পর্কে। ব্লাউজ মানে বেলেহাজ। ব্লাউজকে আমার এক ওস্তাদ বলছেন যে ব্লাউজ হচ্ছে এই যে শর্ট ব্লাউজ হচ্ছে বেলেহাজ, মানে লজ্জাহীন পোশাক। লেহাজ মানে লজ্জা, কোনো লেহাজ করে না রে, বলে না লেহাজ করে না, লজ্জা করে না, বেলেহাজ ব্লাউজ। তো তিনি তার একটা লাইন হচ্ছে যে এমন পোশাক আসলো সমাজে, এই শর্ট, এই ব্লাউজ, যে পেট পিঠ ফাঁকা রয় শুধু মধ্যখানে। পেট পিঠ সব পেটও দেখা যাচ্ছে, এদিকে পিঠও দেখা যাচ্ছে, চারিদিকে বাঁট পড়ে আছে তাও দেখা যাচ্ছে, শুধু মধ্যখানে একটু কাপড় আছে। আউযুবিল্লাহ। এত লম্বা শাড়ি পরে যদি সব
খোলা থাকে। হ্যাঁ, তাহলে কাপড় পরিধান করেও কি বস্ত্রহীন, কাসিয়াতুন আরিয়াত, সহিহ মুসলিমের হাদিসকে এই হাদিসের তুমি নিয়ে নেন, এরাই জাহান্নামে যাবে এবং তারা বিবস্ত্র থাকবে জাহান্নামে, বস্ত্র পাবে না, সেখানে জান্নাতের পোশাক পাবে না, সেখান থেকে বঞ্চিত হবে তাদের এই পাপের কারণে, বেহায়া বেপরদা হওয়ার কারণে। অথবা কাপড় মোটাই কাপড় হবে কিন্তু টাইট হবে, জেন্টস প্যান্ট, টি শার্ট, আর কোন জায়গায় কত ইঞ্চি উঁচা নিচ সব দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, হাঁটু পর্যন্ত খোলা, রানের কিছু অংশ খোলা, মহিলাদের কোনো কিছুই খোলা চলবে না। হ্যাঁ, সব কিছু ঢাকা থাকবে, শুধু হাত, আর যদি টাকার নিচে বলে সেটা আলাদা কথা প্রয়োজনে, কিন্তু হাত কাজ করার জন্য চেহারাও পর্যন্ত ঢাকতে হবে, এটি হচ্ছে সঠিক মত। সেখানে এইভাবে বেহায়া বেপরদা কাপড় কেউ যদি পরিধান করে, পাতলা কাপড় হওয়ার কারণে বা শর্ট কাপড় পরার কারণে শরীরের কিছু অংশ ঢাকছে, কিছু অংশ ঢাকছে না, তো ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, এরা শরীরে কাপড় তো দুনিয়াতে রাখতো, কাপড় পরিধানকারিণী ছিল, কিন্তু আরিয়াতুন ফিল আখিরা, পরকালে তারা বিবস্ত্র উলঙ্গ হবে, জাহান্নামে জ্বলবে উলঙ্গ হয়ে। কেন? যে কাপড়গুলি তো শরীর ঢাকতো না, তাদের কাপড়গুলি পরেও ঢেকেও সব কিছুই দেখা যেত। আমাদের দেশের কিছু বেহায়া মহিলারা আছে, বিশেষ করে যারা নদীর পাশে বাস করে, নদীতে গোসল করে অথবা পুকুরে গোসল করে যখন ফিরে আসে বাড়ি, তখন দেখেছে Hey there. Subscribe to my channel and also press this শরীরে bell কাপড় icon. এমন ভাবে লেগে গেছে, আউজুবিল্লাহ, সব কিছু দেখা যাচ্ছে। একটা পুরুষ লোক সাদা লুঙ্গি ভিজে, সাদা লুঙ্গিতে কখনো যদি গোসল করে তো গামছা উপরে পড়বে, অনেকে পাগল আছে, সাদা লুঙ্গিতে গোসল করে আর পানি ঢেলে দিয়েছে আর সব কিছু জেগে গেছে, সব দেখা যাচ্ছে, যায় না যায় না, দেখা যাবে। তাহলে পুরুষের যদি এরকম দেখা যায়, সেটা যদি হারাম হয়, হ্যাঁ, উলঙ্গ হয়ে যাওয়া হয়, কাপড় পরে সে উলঙ্গ, কারণ সব দেখা যাচ্ছে তার। এই হাদিসে কি প্রমাণ পাওয়া গেল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমিয়েছিলেন আর জেগে গেলেন, তাহলে গভীর রাত ছিল। আর গভীর রাতে উঠে এই যে বললেন যে আজকে কত যে ফিতনা নেমে এসেছে, যেমন ফিতনা ফাসাদ নেমে এসেছে আল্লাহর পক্ষ থেকে, তেমনি অনেক কল্যাণের মঙ্গলের ভান্ডার খুলে দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, রহমত বরকতের। সুতরাং এই সময় সবাইকে একটু জাগিয়ে দাও, উপদেশ দিলেন, একটু তাহাজ্জুদ পড়ুক, আল্লাহকে ডাকুক, জিকির আজকার করুক, দোয়া করুক, তওবা ইস্তিগফার করুক, নিজের আখিরাতের সম্বল বাড়াক। এই যে ওয়াজ করলেন, রাতে কি করলেন? ওয়াজ করলেন, দিনের জ্ঞান দান করলেন। ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা, এগুলো উপদেশ রাতে দিলেন না? তো অধ্যায়ের সাথে মিল পাওয়া গেল। এই হাদিস থেকে আর একটি মাসআলা জানা গেল, সেটা হচ্ছে মানুষ যখন কোনো কিছুতে অবাক হয়, আশ্চর্য হয়, তখন সুবহানাল্লাহ বলা সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য হলে, আর আমাদের দেশের বক্তারা একটু পর পর বলেন সুবহানাল্লাহ, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, হ্যাঁ, মিথ্যা কিচ্ছা কাহিনী বেশি সুবহানাল্লাহ, কারণ মিথ্যা না হলে তার আশ্চর্যজনক কিছু দেখবে না। আরে অমুক আল্লাহর এত ওলিয়ে কামেল ছিলেন, তিনি নদী পার হইতেন গামছা বিছিয়ে, পানিতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেন, আকাশে তিনি উড়তেন, দেখা যেত তাকে, তিনি মক্কায় মাগরিব পড়তেন আর মদিনায় এসে এশা পড়তেন, শুনে নাই? আউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে কবরের কাছে গিয়ে, কবর তো বলবে না, রওজা শরীফে কি একজন গিয়ে সালাম বলল, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে নানা, হে দাদা, আপনাকে সালাম। তখন ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, বেরিয়ে আসলো। তবলিগি নাসাব ফাজাইল আমলে আছে। আকাঙ্ক্ষা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতখানে একটু চুমু দিতে চাই, চট করে কবর ফেটে গেল, হাত বেরিয়ে চলে আসলো। 555 হিজরিতে। আর আহমদ রেফাই, আব্দুল কাদের জিলানী নাকি সবাই ছিল, হজের মৌসুম ছিল, 90,000 লোক নাকি হাতেই চুমা দিল। এত জালিয়াতি, 90,000 লোক সম্পর্কে মিথ্যাচার, আউযুবিল্লাহ। মিথ্যার ধর্ম এই তবলিগি ধর্ম, আউযুবিল্লাহ। এরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে এখন দেখেন একবার হাত বের করে, সব পুরাতন ঘটনা। এখনকার পীর ওলিয়ে কামেল গুলোকে দেখান না একটু, কেরামতি একটু আকাশে দেখতে চায়, উঠছে,
হ্যাঁ, জীবিতদের কেরামতি একটু দেখান, তাহলে না বুঝবো। জেলে ঢুকলো এই কেরামতি বয়ানকারীরা, তখন আবার আন্দোলন কেন করা লাগবে? কেরামতিতে বেরিয়ে চলে আসবে, বরং জেল পানি আর পানি হয়ে যাবে। হ্যাঁ, হেল্লাজের মতো, তাই না? হোসেন মানুষের হেল্লাজের কিচ্ছা কাহিনী আছে না নেই? আরে জেলই নেই, শেষ হয়ে গেছে, পানি আর পানি। দেখাও এদের পীরদেরকে নাকি কাবা তপ করতে চলে আসে, পীরেরা কাবার তপ করতে যায় না, কাবা উঠে এসে তপ করছে অমুক পীরের। এসব কিচ্ছা কাহিনী তাদের কিতাবে আছে। তুই একবার দেখিয়ে দাও যে তোমাদের হক্কানি পীরের তপ করছে কাবা এসে বাংলাদেশে বা ইন্ডিয়াতে, দেখো। হাউজুবিল্লাহ, কি শয়তানি এসব ধর্মের নামে। আজকে এখানে আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং বিশুদ্ধ ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আমাদের গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন এবং আমাদের হেদায়েতের পরে গুমরাহি থেকে আল্লাহ যেন সবসময় বাঁচিয়ে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.